এক্সটেন্ডেড, নাম্বারড এক্সটেন্ডেড করতে হবে, নেমড এক্সটেন্ডেড করতে হবে, এই দুই ধরনের এসিএল আমাদের আজকের টাস্ক। আমরা প্রথমে নাম্বারড এক্সটেন্ডেড এটা পড়বো, তারপরে নেমড এক্সটেন্ডেড এটা। গতদিন আমরা একটা টপোলজি ডিজাইন করতেছিলাম, এটা শেষ মুহূর্তে আমি ক্লাসটা ক্লোজ করেছিলাম। এটা দেখেন কি করেছিলাম, আমরা এখানে একটা ওয়েবসাইট নিয়েছিলাম, দুইটা ওয়েবসাইট ছিল, facebook.com এবং yahoo.com। আর এখানে একটা ডিএনএস সার্ভার ছিল। এই ডিএনএস সার্ভারের হেল্প নিয়ে আমরা এই ল্যানের কম্পিউটার গুলো থেকে ওয়েবসাইট ব্রাউজ করতেছিলাম। একটু চেক করে দেখি যে এরা সবাই ব্রাউজ করতে পারে কিনা। আচ্ছা, এই ফাইলকে আমি দিয়েছিলাম গুগল ড্রাইভে, পেয়েছিলেন কি? এটা কি দিয়েছিলাম আমার ঠিক খেয়াল নাই। কেউ কনফার্ম করতে পারবেন আমি এটা দিয়েছিলাম কিনা? আমরা একটু দেখে নিই যে এখানে এই ওয়েব ব্রাউজার থেকে আমরা দুইটা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি। ওয়েব ব্রাউজারটা ওপেন করলেই একটু স্লো হয়ে যায় প্যাকেট ট্রেসার। এখান থেকে আমরা yahoo.com হচ্ছে না, তার মানে এই ডিএনএসটা মনে হয় সবগুলো কম্পিউটারে দেয়া নাই। এটা সার্ভিসেস ডিএনএস এখানে এন্ট্রি করা আছে, কিন্তু এই কম্পিউটারের আইপিটা সব জায়গায় দেয়া নাই, এই জন্য রিজলভ হচ্ছে না। আমরা এটা একটু দিয়ে দিই। দাদা আজকে কি আমরা এক্সটেন্ডেড এসিএল পড়বো না? হ্যাঁ, আজকে আমাদের এক্সটেন্ডেড এসিএল পড়ার কথা। জি। এটা ঠিক আছে, এইটাতে মেবি দেয়া নাই। হুম, সবগুলো কম্পিউটারেই এই আইপিটা দিতে হবে। yahoo.com হচ্ছে, facebook.com হচ্ছে, তার মানে সবগুলো থেকেই হবে। আচ্ছা, আমরা একটু পড়ে নেই এক্সটেন্ডেড এসিএল, নাম্বারড এক্সটেন্ডেড, নেমড এক্সটেন্ডেড, এই দুইটা জিনিস আমাদের পড়তে হবে। নাম্বারড এসিএল এর মধ্যে 100 থেকে 199 আর 2000 থেকে 2699 এই নাম্বার রেঞ্জটা ইউজ হবে হচ্ছে এক্সটেন্ডেড এসিএল এর জন্য। এটা স্ট্যান্ডার্ড এসিএল এর ইনফরমেশন ছিল যেটা আমরা গতদিন পড়েছিলাম। এক্সটেন্ডেড এবং স্ট্যান্ডার্ড একটু কম্পেয়ার করে পড়তে হবে আমাদের, তাহলে বোঝা যাবে যে দুটার মধ্যে পার্থক্যটা কি আছে, কেন এটা আলাদা। এসিএল নাম্বার রেঞ্জ হচ্ছে 1 থেকে 99 অথবা 1300 থেকে 1999 পর্যন্ত, এটা স্ট্যান্ডার্ড এসিএল এর জন্য। আর এক্সটেন্ডেড এসিএল এর জন্য এটা হচ্ছে 100 থেকে 199, 2000 থেকে 2699, 100 থেকে 199, 2000 থেকে 2699, এই রেঞ্জে কাজ করবে হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। এরপরে এটা ব্লক করতে পারে, অ্যালাউ করতে পারে একটা নেটওয়ার্ককে, হোস্টকে, সাবনেটকে, ডেস্টিনেশনকে, সার্ভিসকে। আমরা গতদিন দেখেছিলাম স্ট্যান্ডার্ড এসিএল কাজ করে কিভাবে। সে একটা নেটওয়ার্ক, একটা হোস্ট, একটা সাবনেট নিয়ে কাজ করতে পারে, একটা নেটওয়ার্ক, একটা হোস্ট, একটা সাবনেট নিয়ে কাজ করতে পারে, কিন্তু এখানে অতিরিক্ত আছে হচ্ছে ডেস্টিনেশন এবং সার্ভিস। সে নেটওয়ার্ক, হোস্ট এবং সাবনেট তো কন্ট্রোল করতে পারেই, মানে সোর্স কন্ট্রোল করতে পারে,
এখন ডেস্টিনেশন এবং সার্ভিস কন্ট্রোলিং নিয়ে আমাদের কাজ করতে হবে। এক্সটেন্ডেড এসএল ডেস্টিনেশন এবং সার্ভিস নিয়ে কাজ করতে পারে। এখানে বলেছে ওয়ান ওয়ে কমিউনিকেশন ইজ স্টপ, আর এটা বলেছিল টু ওয়ে কমিউনিকেশন স্টপ, মানে বাই ডিরেকশনাল কানেক্টিভিটি বন্ধ হয়ে যায়। আমরা যাকে ব্লক করি তার জন্য সবকিছু ব্লক হয়ে যায় এখানে, আর এখানে সব সার্ভিস ব্লক হয়ে যায়। টু ওয়ে কমিউনিকেশন বন্ধ, কোন একটা কম্পিউটারকে ব্লক করলে, ডিনাই করলে সে নিজে বাইরে যেতে পারে না, আবার বাইরে থেকেও কেউ তার সঙ্গে কমিউনিকেট করতে পারে না। এক্সটেন্ডেড এসিএল এরকম না, এক্সটেন্ডেড এসিএল হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন বন্ধ করবে। আর এখানে বলেছে অল সার্ভিসেস আর ব্লকড বাই ডিফল্ট। এক্সটেন্ডেড এসিএল বলতেছে সিলেক্টেড সার্ভিসেস ক্যান বি ব্লক, আপনি আপনার ইচ্ছা মতো একটা সার্ভিস ব্লক করতে পারবেন। স্ট্যান্ডার্ড এসিএল এ যেটা হয়, আমরা যদি কাউকে ডিনাই করি তাহলে সে ইন্টারনেট পাবে না। মোট কথা তার জন্য সব ধরনের সার্ভিস বন্ধ। যে পোর্টে আমরা এসিএল অ্যাপ্লাই করব ওই পোর্টের পরে আর কোনো ধরনের অ্যাক্সেস পাবে না যদি স্ট্যান্ডার্ড এসিএল করা হয়। এক্সটেন্ডেড এসিএল এ আমরা ইচ্ছা মতো সার্ভিস ব্লক করে দিতে পারবো, যে সার্ভিস ইচ্ছা অ্যালাউ করতে পারবো, যে সার্ভিস ইচ্ছা ব্লক করতে পারবো। ইমপ্লিমেন্টেড ক্লোজেস্ট টু দ্য সোর্স, আর এটা ছিল ইমপ্লিমেন্টেড ক্লোজেস্ট টু দ্য ডেস্টিনেশন। ফিল্টারিং ইজ ডান বেসড অন সোর্স অ্যাড্রেস অনলি। এক্সটেন্ডেড এসিএল এর ফিল্টারিং হয় দেখেন কিভাবে, সে চেক করে সোর্স, ডেস্টিনেশন, প্রোটোকল বা পোর্ট নাম্বার। সোর্স, ডেস্টিনেশন, প্রোটোকল বা পোর্ট নাম্বার এগুলো চেক করা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। এখন তাহলে আমাদের এসিএল এর কন্ডিশন লেখার সময় সোর্সের কথা বলতে হবে, ডেস্টিনেশনের কথা বলতে হবে, সার্ভিসের কথা বলতে হবে, এই সবগুলো বলতে হবে। এরপরে এগুলো আমরা পড়েছি। এখানে দেখেন প্রোটোকল এবং অপারেটর এই দুইটা জিনিস আজকে আমাদের নতুন করে অ্যাড করতে হবে। আমরা গতদিন এইগুলো ইউজ করেছি, পারমিট, ডিনাই, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেসটা ইউজ করি নাই। আজকে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস ইউজ করতে হবে। ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস অফ দ্য টার্গেট পিসি নেটওয়ার্ক আইপি হোয়ার দ্য রিকোয়েস্ট এন্ডস, মানে আমরা এখান থেকে যে ডিভাইসটাকে অ্যাক্সেস করতে চাই সেই ডিভাইসের আইপি হতে পারে, তার ফুল নেটওয়ার্ক হতে পারে। টার্গেট যে ডিভাইসটা সেটা হলো আমাদের ডেস্টিনেশন। ইনবাউন্ড আউটবাউন্ড আমরা জানি, আমাদের রাউটারে যে ট্রাফিক গুলো আসবে, দ্যাট ইজ রিসিভ হবে, সেগুলোকে আমরা বলি ইনবাউন্ড ট্রাফিক। আর রাউটার থেকে যে ট্রাফিক গুলো ট্রান্সমিট হবে, রাউটার থেকে বের হয়ে যাবে, সেগুলোকে আমরা বলি আউটবাউন্ড ট্রাফিক। নতুন দুইটা ইনফরমেশন আমাদের নতুন করে পড়তে হবে, একটা হলো প্রোটোকল আর একটা অপারেটর। এই প্রোটোকল হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্ভিস, বিভিন্ন সার্ভিসের সাথে অ্যাসোসিয়েটেড। যেমন আমরা ওয়েবসাইট ব্রাউজ করি, এই ওয়েবসাইট ব্রাউজের সাথে সার্ভিসটা হচ্ছে www, আর এটার জন্য একটা প্রোটোকল ইউজ হয় HTTP। এটার পোর্ট নাম্বার হচ্ছে 80। এগুলো একই জিনিস, www পোর্ট নাম্বার, প্রোটোকল একই জিনিস। আমরা যখন কন্ট্রোল করব তখন আমাদের প্রোটোকল নিয়ে কাজ করতে হবে। ওয়েবসাইট ব্রাউজ করার জন্য আমরা এই প্রোটোকল ইউজ করি, টেলনেটের জন্য TCP প্রোটোকল ইউজ করি। অপারেটর ইউজ করতে হবে আমাদের কন্ডিশন লেখার সময়, কমান্ড লেখার সময় ইকুয়াল টু, নট ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, এরকম অপারেটর ইউজ করতে হবে। ইকুয়াল টু মানে ম্যাথমেটিক্স আমরা যেরকম এই ইকুয়াল টু লিখি, নট ইকুয়াল টু মানে সমান না হলে, লেস দেন, গ্রেটার দেন এরকম চিহ্ন, এইগুলো আমরা এসিএল এ লিখবো এইভাবে। ইকুয়াল টু হলে ইকিউ লিখতে হবে, নট ইকুয়াল টু হলে এনইকিউ লিখতে হবে, লেস দেন, গ্রেটার দেন এর ক্ষেত্রে এলটি, জিটি লিখতে হবে। এরকম চিহ্ন ইউজ করা যাবে না বড় ছোট বোঝানোর জন্য। এখন এই এনইকিউ, এলটি, জিটি এগুলো সিসিএনএ লেভেলে দরকার হবে না। সিসিএনএ লেভেলে দরকার হবে শুধুমাত্র ইকিউ, এগুলো সিসিএনপি লেভেলে পাবেন। শুধুমাত্র ইকিউটা দরকার হবে আমাদের সিসিএনএ লেভেলে, যাতে আমরা জাস্ট সমান এটা টেস্ট করতে পারি। কোন লেভেলে আমি দেখাচ্ছি একটু পরেই। এরপরে আমরা যখন এক্সটেন্ডেড এসিএল এর কনফিগারেশন কমান্ড লিখব তখন আমাদের এই প্রোটোকল গুলো লিখতে হবে। আইপি প্রোটোকল, টিসিপি প্রোটোকল, ইউডিপি, আইসিএমপি এরকম বিভিন্ন ধরনের প্রোটোকল লিখতে হবে। অপারেটর লিখতে হবে, আমাদের শুধু ইকুয়াল টু অপারেটরটা দরকার হবে, আর এগুলো দরকার হবে না। কোনো না কোনো সার্ভিসের কথা মেনশন করতে হবে, সেটা www সার্ভিস, টেলনেট সার্ভিস, ইকো সার্ভিস, এরকম যে কোনো সার্ভিস হতে পারে। সার্ভিস মেনশন করতে হবে কমান্ড লেখার সময়, এগুলো মেনশন করতে হবে আমাদের। কোথায় কোন প্রোটোকল সেগুলো কয়েকটা কমান্ড লিখলেই বোঝা যাবে। এখানে আছে লেয়ার্স অফ প্রোটোকল। আমরা অনেক প্রোটোকল নিয়ে কাজ করি, এই প্রোটোকল গুলোর মধ্যে সবার উপরে কাজ করে প্যারেন্ট প্রোটোকল বলা হয় আইপি কে, সবার উপরে কাজ করে সে।
কোনো একটা কম্পিউটারের জন্য আমরা যদি আইপি প্রোটোকল অ্যালাউ করি, তাহলে এগুলো আর আলাদা করে অ্যালাউ করা দরকার নেই, এগুলো সব অ্যালাউ হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা যদি আইপি প্রোটোকলকে ডিনাই করি, তাহলে এগুলো সব ডিনাই হয়ে যাবে অটোমেটিক্যালি। আইপি অ্যালাউ করলে এরা সব অ্যালাউ হবে, আইপি ডিনাই করলে এরা সব ডিনাই হবে। আমরা যদি টিসিপি অ্যালাউ করি বা ডিনাই করি, তাহলে শুধু এই প্রোটোকলগুলো কন্ট্রোলে চলে আসবে। ইউডিপি নিয়ে কাজ করলে এরা কন্ট্রোলে চলে আসবে, আইসিএমপি নিয়ে কাজ করলে পিং, ট্রেস আউট, এগুলো কন্ট্রোলে আসবে। এখন কোন প্রোটোকলের আন্ডারে কে, উপরে কে, এইটা মুখস্থ রাখার কিছু দরকার নেই। এগুলো আমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো যে কোথায় কোন প্রোটোকল কিভাবে লিখতে হয়। কয়েকটা কমান্ড লিখে প্র্যাকটিস করলেই এগুলো মুখস্থ হয়ে যাবে। আলাদা করে কোন প্রোটোকলের সাথে কোন প্রোটোকল কাজ করে এগুলো আলাদা মুখস্থ করার কিছুই নাই, কিছু কমান্ড প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে। এটা আমরা পড়েছি, এটা পড়া হয়েছে, এগুলো পড়া হয়ে গেছে। আজকে এটা পড়তে হবে, এক্সটেন্ডেড এসিএল কনফিগারেশন। এক্সটেন্ডেড এসিএল ক্রিয়েট করা, অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস লিস্টের নাম্বার দিতে হবে। এরপরে পারমিট বা ডিনাই, যে কোনো একটা কন্ডিশন লিখতে হবে। অ্যাক্সেস লিস্টের নাম্বারটা এইখানে আমরা লিখব। গতদিন আমরা 1 থেকে 99 নাম্বার ইউজ করেছিলাম, আজকে আমাদের 100 থেকে 199 এর মধ্যে কোনো নাম্বার ইউজ করতে হবে। গতদিন যেমন দেখেছিলাম 10 ইউজ করা, 25 ইউজ করা একই কথা, আজকেও 100 ইউজ করা, 120 ইউজ করা একই কথা। তাহলে অ্যাক্সেস লিস্ট, নাম্বার, পারমিট, ডিনাই এগুলো আগের দিনের মতো। নতুন করে এখানে অ্যাড হলো একটা প্রোটোকল, এখানে একটা প্রোটোকল লিখতে হবে, পারমিট ডিনাই এর পরে একটা প্রোটোকল লিখতে হবে। এই প্রোটোকলটা হলো সোর্স কম্পিউটার তার কোন প্রোটোকল ইউজ করে ট্রাফিক বের করবে, ট্রাফিক বের করার সময়, ট্রান্সমিট করার সময় সে কোন প্রোটোকলটা ইউজ করবে। তারপরে সোর্স অ্যাড্রেস এবং সোর্স ওয়াইল্ড কার্ড মাস্ক এটা বলতে হবে। ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন ওয়াইল্ড কার্ড মাস্ক বলতে হবে। এরপরে বলতে হবে অপারেটর, ইকিউ, এই অপারেটরটা বলতে হবে, এখানে শুধুই ইকিউ ইউজ করতে হবে। তারপরে সার্ভিসের নাম অথবা পোর্ট নাম্বার। আমরা যদি ওয়েবসাইট ব্রাউজ করা বন্ধ করতে চাই, তাহলে লিখতে হবে www অথবা www অথবা 80, হয় www লিখতে হবে, না হয় 80 লিখতে হবে। আমরা যদি টেলনেট বন্ধ করতে চাই, তাহলে টেলনেট লিখতে হবে, অথবা হচ্ছে টেলনেটের পোর্ট নাম্বার লিখতে হবে। এরপরে এই এসিএল আমরা এইভাবে লিস্ট তৈরি করব। তারপরে ইন্টারফেসে যেতে হবে, ইনবাউন্ড অথবা আউটবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই করতে হবে। গতদিন যেরকম আমরা স্ট্যান্ডার্ড এসিএল অ্যাপ্লাই করেছিলাম, আজকে ইনবাউন্ড বা আউটবাউন্ড একইভাবে অ্যাপ্লাই করতে হবে। এখন এরকম একটা এসিএল আমরা অ্যাপ্লাই করি, দেখেন। এখানে আমরা কিছু কন্ডিশন লিখি। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমরা বলি এরকম, হোস্ট 192.168.1.4 এই কম্পিউটারটা ক্যান্ট ব্রাউজ facebook.com। আমরা গতদিন যখন কন্ডিশন গুলো লিখেছিলাম, এখানে আছে কিনা, এই যে এখানে আছে কন্ডিশন, আমরা বলেছিলাম শুধু পারবে না, ক্যান্ট পর্যন্ত বলেছি, কি পারবে না এটা বলি নাই। আজকে আমরা বললাম ব্রাউজ পারবে না। কোথায় পারবে না, দ্যাট ইজ ডেস্টিনেশন, আমরা গতদিন বলি নাই, আজকে বলেছি কোথায় পারবে না, ডেস্টিনেশন বলেছি। আজকের কন্ডিশনের মধ্যে সোর্স আছে, ডেস্টিনেশন আছে, সার্ভিস আছে। আর গতদিনের কন্ডিশনের মধ্যে দেখেন ছিল অনলি সোর্স, কোনো ডেস্টিনেশনের কথা বলা হয়নি, কোনো সার্ভিসের কথা বলা হয়নি। আমরা গতদিন শুধু বলেছিলাম 192.168.1.3 পারবে না, কি পারবে না এটা বলি নাই। আমরা স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে যখন কনফিগারেশন কমান্ড দিব, পারবে না মানে সে দুনিয়ার কোনো কিছুই পারবে না, পারবে মানে দুনিয়ার সবকিছুই পারবে। বাট এক্সটেন্ডেড এসিএল এরকম না, এখানে সার্ভিস মেনশন করে কমান্ড দেওয়া যাবে। আমরা এখানে বলেছি হোস্ট 192.168.1.4, সে কোন সার্ভিস পাবে না এটা বলেছি, ব্রাউজ করতে পারবে না, এই সার্ভিসটা তার জন্য বন্ধ। এবং কোথায় ব্রাউজ করতে পারবে না এই ডেস্টিনেশনটাও বলেছি। আজকের কন্ডিশন গুলোতে আমাদের এরকম ভাবে সোর্সের পাশাপাশি ডেস্টিনেশন এবং সার্ভিস মেনশন করে কমান্ড লিখতে হবে। এরপরে আমরা আরেকটা কমান্ড দিই, হোস্ট 192.168.1.84 এই কম্পিউটারটা, 84 এই কম্পিউটারটা ক্যান্ট ব্রাউজ yahoo.com। আমরা দুইটা কম্পিউটারকে
কন্ট্রোলে নিয়ে আসি আগে, তারপরে অন্য কন্ডিশন আরো দেখব। তারপর আমরা বলবো অল আদার সার্ভিসেস অ্যালাউড। শুধু এই দুইটা সার্ভিস আমরা ডিনাই করে দিব, বাকি সব সার্ভিস আমাদের অ্যালাউ করে দিতে হবে, বাকি সব সার্ভিস অ্যালাউ করতে হবে। এখন আমরা বলেছি এই ফোর কম্পিউটারটা সে facebook.com ব্রাউজ করতে পারবে না। আমরা একটু চেক করি ফেসবুক ইয়াহু দুইটাই সে ব্রাউজ করতে পারে কিনা, এটা আগে আমরা একটু চেক করি। আরে কত সময় লাগে ব্রাউজারটা ওপেন হতে। আচ্ছা, এখানে আমরা yahoo.com লিখি, ব্রাউজ হয়। দেন এখানে facebook.com, এটাও ব্রাউজ হয়। দুইটাই ব্রাউজ করতে পারে। এই কম্পিউটারটা থেকে দেখি, আইপি আছে 84, এটা থেকেও আমরা ব্রাউজারে যাব। এখানেও দেখতে হবে ইয়াহু ফেসবুক দুইটাই পারে কিনা, তারপর আমরা কন্ডিশন গুলো লিখবো, দেন অ্যাপ্লাই করব, করে দেখব আমাদের কন্ডিশন অনুযায়ী কাজ করে কিনা। আমরা কি টেলনেট কনফিগারেশন করতে পারি? টেলনেট কনফিগারেশন শিখেছি। এখানে শেখা হয়নি, মানে তো স্যার টেলনেটটা শেখানো হয়নি। যদিও স্যার টেলনেট হচ্ছে, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার টেলনেট তো আসলে হচ্ছে একটা ল্যানের হচ্ছে ডিভাইস গুলোকে গ্রুপিং করে তাদের মধ্যে কমিউনিকেট করাটাকেই তো স্যার টেলনেটের একটা কি না স্যার, মানে একই ল্যানের মধ্যে চারটা পিসি থাকলে দুইটা দুইটাকে আলাদা আলাদা গ্রুপে ডিভাইডেড করে তাদের মধ্যে কমিউনিকেশন করানোটাই তো স্যার টেলনেটের কাজ, তাই না স্যার? টেলনেট আমরা ল্যানের বাইরেও করতে পারি, নেটওয়ার্কের বাইরে যে কোনো ডিভাইসকে টেলনেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এখান থেকে আগে এই ব্রাউজটা একটু টেস্ট করি, তারপরে আমি টেলনেটটা দেখাচ্ছি। 84 কম্পিউটার থেকে yahoo.com, দুইটাই ব্রাউজ হয়। আর এই দুটা কম্পিউটার থেকে আমরা দেখলাম দুইটাই ব্রাউজ হয়। আমরা আরেকটা জিনিস একটু দেখি। টেলনেট হচ্ছে রিমোট অ্যাক্সেস করার একটা সার্ভিস। রিমোট অ্যাক্সেস মানে আমি এইখানে যে রাউটার গুলো আছে, যে সার্ভার গুলো আছে, সুইচ গুলো আছে, যে কোনো কম্পিউটার থেকে চাইলে আমি এই রাউটারটাকেই অ্যাক্সেস করতে পারবো, এই রাউটারটাকেই অ্যাক্সেস করতে পারবো যদি রাউটারের ভেতরে এই রিমোট অ্যাক্সেসটা এনাবল করা থাকে। রিমোট অ্যাক্সেস করা যেতে পারে একটা রাউটারকে দুইটা ওয়েতে, একটা হচ্ছে টেলনেট আর একটা হলো এসএসএইচ। এখন আমরা এখানে টেলনেট কনফিগারেশনটা শিখে ফেলবো। টেলনেট কনফিগারেশন দেখেন, টেলনেট কনফিগারেশন, একটা রাউটারে টেলনেট কনফিগারেশন যখন আমরা করি তখন রাউটারে জাস্ট দুইটা পাসওয়ার্ড সেট করতে হয়, তাহলে টেলনেট কনফিগারেশন হয়ে যায়। এর মধ্যে একটা পাসওয়ার্ড হচ্ছে ইনাবল পাসওয়ার্ড সেট করা, যেটা অলরেডি আমরা শিখেছি এটা। আরেকটা পাসওয়ার্ড হচ্ছে ভিটিওয়াই পাসওয়ার্ড সেট করা। ভিটিওয়াই পাসওয়ার্ড এটা কি জিনিস আমি বলতেছি, ডব্লিউওআরডি, ভিটিওয়াই পাসওয়ার্ড, এই দুইটা পাসওয়ার্ড সেট করলে রাউটারে টেলনেট কনফিগারেশন কমপ্লিট হবে। এই রাউটারটাতে যদি আমরা টেলনেট করতে চাই, তাহলে এই রাউটারের প্রিভিলেজ মোডে গিয়ে আমাদের দেখতে হবে এখানে টেলনেট কনফিগারেশন করা আছে কিনা। এখানে
টেলনেট কনফিগারেশন করা থাকলে একটা ভিটিআই পাসওয়ার্ড আর একটা ইনাবল পাসওয়ার্ড দুইটা থাকবে। আমরা একটু দেখি এটা আছে কিনা। সিএলআই তে এই রাউটারে আমরা কমান্ড দিব ইনাবল শো রানিং কনফিগ। এই কমান্ড দিয়ে দেখতে হবে ইনাবল পাসওয়ার্ড আছে কিনা। ইনাবল পাসওয়ার্ড দিলে এখানেই দেখায় নাই। তারপরে স্পেস বার দিয়ে একদম নিচে চলে যাব, যেখানে আমাদের বিভিন্ন লাইন আছে। লাইন কন 0, এই যেটা, এটা হচ্ছে লাইন কন 0 এটা। তারপরে লাইন অক্স 0, তারপর এটা হচ্ছে লাইন ভিটিওয়াই 0 স্পেস 4। এই ভিটিওয়াই হচ্ছে ভার্চুয়াল টেলিটাইপ। ভার্চুয়াল টেলিটাইপ দিয়ে আমরা রাউটারে রিমোট লগ ইন করি। এইখানে পোর্ট আছে একটা, কাজে 0, একটা কাজে 0। এখানে আছে 0 থেকে 4 পর্যন্ত, মানে ভিটিওয়াই 0 পোর্ট একটা, 1 পোর্ট একটা, 2 পোর্ট একটা, 3 পোর্ট একটা, 4 পোর্ট একটা, মানে এখানে 5টা পোর্ট আছে। 5টা পোর্ট থাকা মানে এই ডিভাইসকে এট দ্য সেম টাইম 5টা লোকেশন থেকে রিমোট লগ ইন করা যাবে। এট দ্য সেম টাইম 5টা লোকেশন থেকে রিমোট লগ ইন করা যাবে। ব্যাপারটা এরকম যে আমরা এই রাউটারটাকে এই কম্পিউটার থেকে একটা টেলনেট করলাম, সে এটা অ্যাকসেপ্ট করবে যদি টেলনেট কনফিগারেশন করা থাকে। আবার এই কম্পিউটার থেকে আরো একটা টেলনেট করলাম, এটা অ্যাকসেপ্ট করবে। এটা থেকে আরো একটা করলাম, এটাও অ্যাকসেপ্ট করবে। এখান থেকে একটা করলাম, হবে 4টা হয়ে গেছে। আর একটা যে কোনো জায়গা থেকে আরো একটা ডিভাইস ওকে টেলনেট করতে পারবে। এখন 5টা হয়ে গেছে। এইবার যদি আমরা আর কোনো ডিভাইস থেকে ওকে টেলনেট করতে চাই, তাহলে ও এটা রিসিভ করবে না, কারণ ওর টেলনেট অ্যাক্সেস রিসিভ করার জন্য ভার্চুয়াল পোর্ট আছে 5টা। 5টা পোর্ট যখন ফিল আপ হয়ে যাবে, বিজি হয়ে যাবে, তখন ও আর টেলনেট অ্যাক্সেস রিসিভ করবে না। এখন এরা যারা অলরেডি টেলনেট করে এই রাউটারে লগ ইন করে আছে, এরা যদি কেউ টেলনেট অ্যাক্সেস ক্লোজ করে, তাহলে একটা পোর্ট ফাঁকা হবে, তখন অন্য আরেকজন ঢুকতে পারবে। আমরা এই রাউটারটাতে একটা টেলনেট কমান্ড দিই। রংপুর রাউটারটাতে টেলনেট কমান্ড দিব এই কম্পিউটার থেকে। এই কম্পিউটার থেকে আমি রংপুর রাউটারটা অ্যাক্সেস করতে চাই, তাহলে কম্পিউটারের কমান্ড প্রম্পটে যেতে হবে। কমান্ড প্রম্পটে গিয়ে টেলনেট কমান্ড দিতে হবে। দেখেন আমি পিসিটা ওপেন হলে দেখাচ্ছি। এই পিসির ডেস্কটপ কমান্ড প্রম্পট, এখান থেকে কমান্ড দিব টেলনেট। ওই রাউটারের যে কোনো আইপি, রংপুর রাউটারের যে কোনো আইপি দিয়ে টেলনেট করা যাবে 199.168.1.1। এন্টার। এখন দেখেন বলছে ট্রাইং কানেকশন টু এই আইপি অ্যাড্রেস ক্লোজড বাই ফরেন হোস্ট। ওই রাউটারটা এই টেলনেট অ্যাক্সেসটা রিসিভ করে নাই। রিসিভ না করার কারণ হচ্ছে রাউটারের টেলনেট কনফিগারেশন করা নাই। আমরা যদি এখন রাউটারের টেলনেট কনফিগারেশনটা করে দিই, এই দুইটা পাসওয়ার্ড সেট করে দিই। এর মধ্যে ইনাবল পাসওয়ার্ড সেট করা আমরা আগে শিখেছি, এখন জাস্ট ভিটিওআই পাসওয়ার্ডটা সেট করে দিব। দুইটা পাসওয়ার্ডই সেট করব, ভিটিওআইটা আমাদের কাছে নতুন। এখানে কনফিগার টার্মিনাল, ইনাবল পাসওয়ার্ড, এটা হলো 456। তারপরে আমরা কমান্ড দেব লাইন ভিটিওআই 0 স্পেস 4, এটা। এবার একটা পাসওয়ার্ড কমান্ড দিব 789, এটা। এখানে লগ ইন কমান্ড দেয়া জরুরি না, কারণ ভিটিওআই পোর্টে বাই ডিফল্ট লগ ইন কমান্ড দেয়া আছে। কনসোল পোর্টে লগ ইন কমান্ড মাস্ট দিতেই হবে, কারণ এখানে কোনো লগ ইন দেয়া নাই। এখানে আছে বলে দিতে হবে না। আমরা জাস্ট এখান থেকে একটু এক্সিট করি। এক্সিট করে এখানে একটা কমান্ড দিই সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এই কমান্ড কেন দিলাম কে বলতে পারেন? পাসওয়ার্ড কেউ অ্যাক্সেস করতে না পারে, পাসওয়ার্ডটা যাতে এনক্রিপ্ট করে দিবে। পাসওয়ার্ড কেউ এনক্রিপ্ট access করা করতে না যাবে। পারে। নইলে টেক্সট মোডে থাকে, আমরা দেখতে পারবো ওই রানিং কনফে গিয়ে আর কি। এখন আর এটা দেখা যাবে না, এটা এনক্রিপ্টেড হয়ে গেছে। জি। এটা এনক্রিপ্টেড হয়ে গেছে, নরমাল টেক্সটে নাই। একদম নিচে যদি যাই আমরা স্পেস বার চেপে, এখানেও নাই, এটাও নরমাল টেক্সটে নাই। এখন লাইন স্যার একটা কোশ্চেন ছিল, লাইন কনফিগে যে এটা ছিল স্যার, মানে পাসওয়ার্ড এনক্রিপ্ট করলে তো স্যার এর থেকে বেশি স্ট্রং হয় না তখন পাসওয়ার্ডটা? একই রকম হয়, পাসওয়ার্ড এনক্রিপশন টেকনোলজি এখানে একই রকম দেয়া আছে। এখন আপনি যদি পাসওয়ার্ড আরো বড় দেন, এনক্রিপশন আরো বড় হবে। আমি 3 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়েছি, যদি এখানে 3 ক্যারেক্টার পাসওয়ার্ড না দিয়ে 9 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিই, সেটার এনক্রিপশন আরো বড় হবে।
ঠিক আছে, এটার অ্যালগোরিদম সেম, পাসওয়ার্ড এনক্রিপশন করার অ্যালগোরিদম একই। কাজে কনসোল আর ভিটিওয়াই যেখানেই পাসওয়ার্ড দেন একই রকম ভাবেই এনক্রিপশন হবে। এটা আমরা আরেকবার ট্রাই করি। এখন দেখেন পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ড হলো ভিটিওয়াই পাসওয়ার্ড 789, এটা দিলাম ইনাবল। এখন আমি অলরেডি কিন্তু রংপুর রাউটারে লগ ইন করেছি, ঠিক আছে। ইনাবল কমান্ড দিয়ে এন্টার দিলাম, পাসওয়ার্ড চাচ্ছে 456। এই পাসওয়ার্ড দিলে আমরা এখন রাউটারের প্রিভিলেজ মোডে চলে যাব। কোনো একটা রাউটারের প্রিভিলেজ মোডে যাওয়া মানে হচ্ছে আপনি রাউটারের অ্যাডমিনিস্ট্রেটর, আপনি রাউটারের যে কোনো ধরনের কনফিগারেশন চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে কনফিগারেশন চেঞ্জ করতে পারেন, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল, আরে প্যাকেটটা স্যার এত স্লো হয়ে গেল কেন বুঝলাম না, কাজই করতেছে না। এখানে কি আমরা জাস্ট হোস্ট নেমটা চেঞ্জ করে দিই, হোস্ট নেম সে আমরা এটা বললাম বাংলাদেশ। বাংলাদেশ লিখে এন্টার দিয়ে দিয়েছি, কখন আসেন। এখন দেখেন এই যে হোস্ট নেমটা চেঞ্জ হলো, আমরা যদি এই রাউটারে সরাসরি ক্লিক করে এটা সিএলআই থেকে দেখি, এখানে যদি আমরা এন্টার দিই, এখানেও দেখা যাবে হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন বাংলাদেশ দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যদি টেলনেট করে রাউটারের প্রিভিলেজ মোডে যেতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের কনফিগারেশন চেঞ্জ করে দিতে পারবো। আমরা এই একটা কম্পিউটার থেকে টেলনেট করলাম, এই টেলনেট লগ ইন থাকা অবস্থায় আমরা এই কম্পিউটার থেকেও টেলনেট লগ ইন করি। টেলনেট 197.168.1.2, একই আইপি দিয়ে বারবার টেলনেট করা যাবে। ওই রাউটারের যে কয়টা ইন্টারফেস আইপি আছে ওইগুলো যে কোনো আইপি দিয়ে টেলনেট করা যাবে। দেখেন সে ট্রাই করতেছে। যে কোনো আইপিতে টেলনেট করতে পারবো দাদা, মানে যে কোনো এই রাউটারের যে কোনোটা, আমি যে বুঝতে রাউটারের টেলনেট কনফিগার করেছি ওর 3টা আইপি আছে, ওই হ্যাঁ হ্যাঁ 3টার যে কোনোটা দিয়ে হবে। বুঝতে পারছি। আপনি যে কোনো লোকেশন থেকেই 3টার যে কোনোটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এটা 456। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা স্যার সাধারণত আপনারা তো জানেন যে আসলে যেখানে অফিসে বা আপনার হচ্ছে আইএসপি গুলোতে আসলে স্যার কিভাবে তারা টেলনেট অ্যাক্সেস করে, তারাও কি স্যার এই 3 ভাবেই করে রাখে না কোনো একটা পথে স্পেসিফিক করে রাখে তাদের মানে সুবিধা মতো আর কি? যদি এটা একটু বলতেন। এটা আপনার ইচ্ছা, আপনার রাউটারে যে কয়েকটা অপশন হচ্ছে 3টা ইন্টারফেসেই টেলনেট করা যাবে। এখন যেহেতু আপনি আমাদের যদি আছে সিকিউরিটি পারপাস চিন্তা করেন যে 3টা পোর্টে আপনি অ্যাক্সেস দিবেন না একটা পোর্টে দিবেন, আপনি কনফিগার করতে পারেন। আর এখানে যেমন ভিটিওআই পোর্ট আছে 5টা, আপনি চাইলে জি জি ভিটিওআই পোর্টও 5টা না দিতে পারেন, 2টা কনফিগার করলেন আরেকটা কনফিগার করলেন না। আপনি এরকম কমান্ড দিলেন কনফিগার টার্মিনাল থেকে লাইন লাইন ভিটি ডট ভিটিওআই, ওয়ান আপনি জিরো 0 দিলেন, জিরো একটা দিলে পোর্ট প্রথম। কনফিগার হলো, আপনি আর কিছুই দিলেন না। 0 স্পেস 1 দিলেন তাহলে 2টা পোর্ট কনফিগার হবে। 0 স্পেস 2 দিলেন 3টা পোর্ট কনফিগার হবে, তাহলে 3জন লগ ইন করতে পারবে। ঠিক জি জি আছে, স্যার। অপশন আছে জি 5টা, রাউটারে জি পোর্ট আছে 3টা, তার মানে এই 3টা পোর্ট ইউজ করে যে কোনো জায়গা থেকে 5জন এট দ্য সেম টাইম টেলনেট লগ ইন করতে পারবে। 5জনের বেশি লগ ইন করতে পারবে না। আমরা 2টা থেকে লগ ইন করেছি। এখন যদি একটু দেখতে চাই কারা কারা লগ ইন করে আছে, যে শো ইউজার্স কমান্ড দিলে দেখাবে কোন কোন আইপি থেকে
লগ ইন করে আসে। আমরা পরবর্তীতে একটা সময় এসএসএইচ কনফিগারেশন দেখব। এসএসএইচ একটু সিকিউরড এই টেলনেটের চাইতে, তখন এই লোকেশনটা শো করবে না, হিডেন থাকবে। এটা কে কে লগ ইন করে আছে তাদের আইপিটা শো করবে না, এটা হাইড থাকবে। এখন 0 এবং 1 এই দুইটা পোর্ট দিয়ে লগ ইন করে আছে, চাইলে আমরা আরো 3টা পোর্ট দিয়ে এই রাউটারকে লগ ইন করতে পারবো আরো 3টা লোকেশন থেকে। আমরা যদি এখান থেকে একটা টেলনেট দিই, এখান থেকে টেলনেট দিলে এইটাই আইপি ইউজ করতে হবে এমন না, যে কোনোটা এই রাউটারের 3টার যে কোনো আইপি ইউজ করে টেলনেট করা যাবে। স্যার যেহেতু 3টা যদি করা থাকে স্যার কোনো এক্সিস্টিং রাউটারে, তাহলে আমি চাচ্ছিলাম যে প্রথম পোর্টটা অথবা দ্বিতীয় বা তৃতীয় নাম্বার পোর্টটা বন্ধ করে দেবো স্যার। এটা তাহলে কোন কমান্ড দিই? এসিএল তৃতীয় দিয়ে বন্ধ নাম্বার করতে হবে, তৃতীয় এসিএল নাম্বার দিয়ে বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা, বন্ধ যে করার কোনোটা, উপায় হচ্ছে এসিএল দিয়ে। ও পিং না, টেলনেট, টেলনেট 199.168.1.1। 789 456 ব্যাস টেলনেট হলো। এই ফাইলটা একটু সেভ করে দিই। টেলনেট কনফিগারেশন থাকলো, আমরা টেলনেট কনফিগারেশনটা চেক করে দেখলাম যে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে টেলনেট করা যায়। এই রাউটার থেকে, এই রাউটার থেকে আমাদের কন্ডিশন লেখা আছে, আমরা জাস্ট হচ্ছে এর সিএলআই মোডে গিয়ে কন্ডিশনটা লিখবো। দেখেন প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এই কম্পিউটারটা যার আইপি অ্যাড্রেস হচ্ছে 4, সে facebook.com কে ব্রাউজ করতে পারবে না। তো আমরা এখান থেকে লিখি 4, এটার জন্য কন্ডিশন কমান্ড হলো আমরা লিখবো ইনাবল কনফিগার টার্মিনাল। এখানে আমরা বলবো অ্যাক্সেস লিস্ট সে 120, এই নাম্বারটা এবার 100 থেকে 199 এর মধ্যে হতে হবে। এবার আমাদের লিখতে হবে ডিনাই, তারপরে এখানে সোর্স প্রোটোকল লিখতে হবে আমাদের, সোর্স প্রোটোকল। এই সোর্স প্রোটোকলটা দেখেন আমাদেরকে কি কি ইউজ করতে হবে। অ্যাক্সেস লিস্ট নাম্বার দিলাম, পারমিট ডিনাই লিখলাম, এবার সোর্সের প্রোটোকল লিখতে হবে। এই প্রোটোকলটা খুবই সহজ, এখানে আমাদের 3 ধরনের প্রোটোকল ইউজ করতে হবে, 3 ধরনের, জাস্ট 3টা প্রোটোকল। আমরা একটু শিখে নিই কখন কোন প্রোটোকল ইউজ করব। এখানে আমাদের ইউজ করতে হতে পারে টিসিপি প্রোটোকল, ইউজ করতে হতে পারে আইপি প্রোটোকল, ইউজ করতে হতে পারে আইসিএমপি প্রোটোকল। সিসিএনএ লেভেলে এই 3টা প্রোটোকলের বাইরে আমাদের কিছু ইউজ করতে হবে না। টিসিপি প্রোটোকল কখন আমরা ইউজ করব, আইপি প্রোটোকল কখন, আইসিএমপি প্রোটোকল। আইসিএমপি প্রোটোকল যখন আমাদেরকে পিং কন্ট্রোল করতে বলবে, পিং কোন একটা কম্পিউটার থেকে পিং বন্ধ করে দিতে হবে, তখন আইসিএমপি প্রোটোকল। আইপি প্রোটোকল হচ্ছে অল দা সার্ভিসেস, যখন এরকম বলবে সব ধরনের সার্ভিস অ্যালাউ করতে হবে, সব ধরনের সার্ভিস ডিনাই করতে হবে এরকম, তখন আমরা আইপি প্রোটোকল ইউজ করব। টিসিপি প্রোটোকল ইউজ করব এনি সিঙ্গেল সার্ভিস, যে কোনো সিঙ্গেল সার্ভিসের কথা যখন আমাদের বলবে তখন আমরা বলবো টিসিপি প্রোটোকল। যে কোনো সিঙ্গেল সার্ভিস, যেমন আমাদেরকে বললো ওয়েবসাইট ব্রাউজ বন্ধ করতে হবে একটা সার্ভিস, টেলনেট বন্ধ করতে হবে একটা সার্ভিস বন্ধ করতে বলেছে, আপলোড করা বন্ধ করতে হবে, ডাউনলোড করা বন্ধ করতে হবে, এসএসএইচ করা বন্ধ করতে হবে, ইমেইল পাঠানো বন্ধ করতে হবে, ইমেইল রিসিভ করতে পারবে না, এটা করতে হবে, এই টাইপের কাজ। যে কোনো সিঙ্গেল সার্ভিস তাহলে টিসিপি প্রোটোকল। অল দা সার্ভিসেস আইপি প্রোটোকল। আইসিএমপি প্রোটোকল কখন, যখন পিং কন্ট্রোল করতে বলবে, বলবে এটা যেন পিং করতে না পারে কেউ, এরকম ক্ষেত্রে। তাহলে আমাদের 3 ধরনের প্রোটোকল এখানে ইউজ করতে হবে, তার মধ্যে কন্ডিশন বলেছে ওয়েবসাইট ব্রাউজ কন্ট্রোল করতে হবে, তাহলে এখানে আমরা কমান্ড দিব হচ্ছে টিসিপি। টিসিপি এবার হচ্ছে কোন কম্পিউটার পারবে না তার পরিচয়, হোস্ট 192.168.1.4 এটা। তারপরে ডেস্টিনেশন কম্পিউটার সেটা হচ্ছে ফেসবুক 201.168.1.100, ফেসবুকের আইপিটা বলতে হবে। এবার ইকিউ বলতে হবে, ইকিউ বলে আমাদের বলতে হবে কোন পোর্টটা, ডেস্টিনেশনের কোন পোর্ট বা কোন প্রোটোকল, সোর্সের কোন প্রোটোকল এটা বললাম,
ডেস্টিনেশনের কোন পোর্ট বন্ধ করতে চাই সেটা বলতে হবে। আমরা ওয়েবসাইট ব্রাউজ বন্ধ করতে চাই, কাজে 80, এখানে 80 দেওয়া যাবে, www দেওয়া যাবে, দুইটাই দেওয়া যাবে। আমরা www দিলাম। দাদা একটা জিনিস বুঝি নাই, ডেস্টিনেশনের কি আমার আইপি দিতে হবে? ডেস্টিনেশনের আইপি দিতে হবে, ডোমেইন নেম দিলে হবে না। ডোমেইন নেম এখানে কমান্ড নিবে না। দেখেন আমি একটা জিনিস দেখাই, এইখানে হোস্ট আমরা সোর্সের পরিচয় দিলাম, এবার যদি কোশ্চেন মার্ক দিই, এখন দেখেন আপনাকে কি কি দিতে হবে। এখানে আপনি হোস্ট লিখতে পারবেন, এখানে আপনি একটা আইপি লিখতে পারবেন, অ্যানি লিখতে পারবেন, ইকিউ লিখতে পারবেন, জিটি, এলটি, এনইকিউ, রেঞ্জ এগুলো লিখতে পারবেন। কোনো ডোমেইন নেম এখানে লেখা যাবে না। কাজেই আমরা এই ফরম্যাটটা ইউজ করলাম। এখানে আমরা হোস্ট লিখলাম, যেহেতু সিঙ্গেল আইপি। যদি অনেকগুলো আইপি থাকতো তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওয়াইল্ড কার্ড মাস্ক লিখতাম। এইভাবে এসিএল দিয়ে আমরা একটা কন্ডিশন ফিল আপ করলাম। আমরা বললাম আমাদের, এটা তো 2 লিখলাম, আমাদের কন্ডিশন মনে হয়েছিল 4 এর। 4 ছিল। ওকে, তাহলে আমরা এইটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে আমরা বলি এটা 2, নাহলে আবার এসিএল এর লাইনটা বুঝতে হবে। এটা তাহলে 2 এর জন্য আমাদের ফেসবুক ব্রাউজ করা বন্ধ হয়ে গেল। আরেকটা কন্ডিশন ছিল 84 এর জন্য ইয়াহু ব্রাউজ বন্ধ করা। তাহলে আমরা আরেকটা কন্ডিশন লিখবো এইরকমই, এই 2 এর জায়গায় লিখবো 84, তারপরে আমরা ডেস্টিনেশন দিব 198.168.1.100 এবং ইকিউ, এটাও ওয়েবসাইট ব্রাউজ, কাজে www অথবা 80, আমরা তখন www দিলাম, এখন 80 দিই, দিলে দেখেন কমান্ড নিচ্ছে। দুইটা কন্ডিশনের জন্য আমরা দুইটা লাইন লিখলাম, এই একটা লাইন, এটা আরো একটা লাইন, এই দুইটা লাইন আমরা সবাই ক্লিয়ার? কারো এই 2 লাইনের কোথাও কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার এরকম ভুল যদি আমি রিয়েল লাইফে করি তাহলে এই লাইনটা মুছবো কিভাবে? গতদিন দেখিয়েছি না, যে কোনো লাইন ভুল করলে তার আগে নো লিখতে হয়। নো লিখতে হয়। নো লিখে নো অ্যাক্সেস লিস্ট 120 দিলেই মুছে যাবে। আচ্ছা দাদা, আমার তাইলে আমি যেটা বুঝলাম, তার মানে আমার সাপোজ এরকম যদি আমি বন্ধ করতে চাই, মনে করেন যে হুম। আমার অফিসের কোনো একটা একজনকে আমি ফেসবুক ইউজ করতে দিব না, বা সব ইউজারকে আমি ফেসবুক ইউজ করতে দিব না, হুম, হুম। তাইলে আমার রাউটারে আমার ফেসবুকের সব আইপি ধরে আমার ব্লক করতে হবে হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ করতে হলে 4-5টা আইপি বন্ধ করতে হয়। 4-5টা, দেখেন এই আমি তো কোন মানে কোন কোন আইপি আপনাকে বন্ধ করতে হবে ওই আমি যে দেখাই। এনএস লুকআপ দিয়ে আমি দেখে তারপর ওই আইপি গুলো আমার হ্যাঁ, ব্লক এনএস করে দিতে লুকআপ হবে। দিয়ে বিভিন্ন ভাবে দেখতে হবে, যে ওয়েবসাইট গুলো বা যে ডোমেইন গুলো ফেসবুকের আছে সেগুলো সব ইউজ করতে হবে। দেখেন এনএস লুকআপ, আপনাকে বলতে হবে facebook.com, জি, একটা আইপি আসলো, দেখেন এইটা 3113, এটা ঠিক আছে, এটা আর এন্টার দিলে IP36 ও আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক আছে, অনেক। অনেক বাংলাদেশ আছে। থেকে হুম। অন্তত 4-5টা আইপি পাওয়া যাবে। আমরা একটু নোটপ্যাডে যাই, একটু নোট রাখি। এটা, তারপরে দেখেন এনএস লুকআপ facebook.com, আমরা লিখি www.facebook.com, এখন দেখেন আইপিটা সেম, একই হ্যাঁ, এটা আইপি। তেমনি আসছে। আচ্ছা, আরেকটা দিই হচ্ছে web.facebook.com, এটা একটা আলাদা আইপি আসছে, এই যে এটা। তার মানে আমার এরকম খুঁজে খুঁজে বের করতে হবে যে তার পসিবল কতগুলো আইপি থাকতে কতগুলো পারে আছে, 3-4টা আইপি বন্ধ করলে আর পাওয়া যায় না। এরপরে হচ্ছে m.facebook.com, মোবাইলের জন্য। জি, হ্যাঁ, এটা দেখেন নতুন একটা আইপি, জি। আগে দুইটা ছিল তার থেকে নতুন। যে কয়টা আসে আমরা একটু কপি নিই, দেখি কয়টা আসে শেষ পর্যন্ত। m.facebook.com, তারপরে আসে হচ্ছে 0.facebook.com, ফ্রি ইউজ করার জন্য আছেন একটা, এটা দেখেন একই না, এটা 35, এটা 36। সেক্ষেত্রে তো টরেন্টের অনেক সাইট আছে, এগুলো কিভাবে পাবো? এনএস লুকআপ দিয়ে পিং করে বিভিন্ন ভাবে পাওয়া যাবে। অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে আইপি অ্যাড্রেস দিয়ে ব্লক করতে হবে। ওয়ে হচ্ছে আপনাকে ডিএনএস সার্ভারের মাধ্যমে আইপি অ্যাড্রেস গুলো বের করে নিতে হবে। ফেসবুক, ইউটিউব এরকম কিছু সাইট আছে যেগুলোর জন্য অনেকগুলো আইপি অ্যাড্রেস ব্লক করতে হয়, একাধিক আইপি অ্যাড্রেস ব্লক করতে হয়। ফেসবুক তো 4টা আইপি অ্যাড্রেস, এই 4টা বন্ধ করলে মেবি ফেসবুক বন্ধ হয়ে যাবে, আর কিছু মেবি নাই।
আইপি ব্লক করবে কি IP4 ভার্সন না IP6 ভার্সন? কারণ এখানে তো দুইটাই দেখাচ্ছে। আপনি আপনার ল্যানে যে ভার্সন ইউজ করেন সেটা, যদি ল্যানে IPv6 ইউজ করেন, আপনার কম্পিউটারে যদি IPv6 থাকে তাহলে IPv6 ব্লক করতে হবে, যদি 4 থাকে 4 ব্লক করতে হবে। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন তাহলে আপনার কম্পিউটারটা IPv6 এর IP অ্যাড্রেস পাবে, তখন IPv6 এর জন্য কমান্ড লিখতে হবে, ঠিক আছে? আর যদি আপনি মোবাইল ডাটা ইউজ না করে কোনো ISP কানেকশন ইউজ করেন তাহলে আপনার কম্পিউটার IPv4 পাবে, তখন IPv4 এর IP অ্যাড্রেস ইউজ করতে হবে। আচ্ছা স্যার, আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম, যেমন নর্মালি আমরা অফিসে যে মাইক্রোটিক ইউজ করি, ওটা তো ডোমেনের 3টা অ্যাড্রেস দিলেই অটোমেটিক ব্লক হয়ে যায়, মানে সিসকোতে তাহলে এরকমের কোনো ডোমেনের এগেনস্টে বন্ধ করার কোনো সিস্টেম নেই? আছে, ওটার জন্য পলিসি ক্রিয়েট করতে হবে, ওটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে হবে না। এই আইপিটা মনে হয় আগেও ছিল, এটা আগেও ছিল, হ্যাঁ। ওটার জন্য পলিসি ক্রিয়েট করতে হবে। মাইক্রোটিকে যেটা আছে লেয়ার 7 সিকিউরিটিতে গিয়ে কিওয়ার্ড দিয়ে বন্ধ করা যায়। সিসকোর অ্যাক্সেস কিওয়ার্ড দিয়ে কন্ট্রোল বন্ধ লিস্ট, করবো, হ্যাঁ। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবে না। অ্যাক্সেস কন্ট্রোল, আপনি যদি কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান তাহলে তখন এখানে আবার পলিসি ক্রিয়েট করতে হবে, সেই পলিসিতে আপনি ডোমেইন নেম দিয়ে বন্ধ করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এখানে দুইটা কন্ডিশন ছিল। একটা কন্ডিশন হলো ফেসবুককে বন্ধ করা, আরেকটা ইয়াহুকে বন্ধ করা, আরেকটা বলেছিল অল আদার সার্ভিসেস অ্যালাউড, সব ধরনের সার্ভিস অ্যালাউ করতে হবে। এটার জন্য আমরা একটা কমান্ড শিখেছিলাম সবকিছু অ্যালাউ করার জন্য, অ্যাক্সেস লিস্ট, মনে আছে কমান্ডটা কি ছিল? পারমিট এনি ছিল, তাই না? এখন বলতে হবে পারমিট আইপি, আইপি প্রোটোকল অ্যালাউ করতে হবে। যেহেতু এক্সটেন্ডেড এসিএল প্রোটোকল নিয়ে কাজ করে, কাজে প্রোটোকল এখানে বলতে হবে। যখন অল দা সার্ভিসেস তখন আইপি প্রোটোকল। এরপরে অ্যানি বলতে হবে দুইবার, একবার না। এক্সটেন্ডেড এসিএল সোর্স এবং ডেস্টিনেশন দুইটা নিয়েই কাজ করে। এই যে এই অ্যানির মধ্যে আছে হলো সোর্স অ্যাড্রেস প্লাস সোর্স ওয়াইল্ড কার্ড মাস্ক, আর এই অ্যানির মধ্যে আছে ডেস্টিনেশন অ্যাড্রেস প্লাস ডেস্টিনেশন ওয়াইল্ড কার্ড মাস্ক প্লাস হচ্ছে পোর্ট নাম্বার। আমরা এইটুকুর জন্য একটা অ্যানি লিখলাম, এইটুকুর জন্য আরো একটা অ্যানি লিখলাম। এক্সটেন্ডেড এসিএল এ এরকম অ্যানি দুইবার লিখতে হবে, প্রোটোকল লিখতে হবে। স্ট্যান্ডার্ড এসিএল এ যেমন অ্যাক্সেস লিস্ট 10 পারমিট অ্যানি বলতাম, এখন অ্যাক্সেস লিস্ট তারপরে নাম্বারটা 100 থেকে 199 এর নাম্বার দিতে হবে, পারমিটের পরে প্রোটোকল বলতে হবে, সোর্সের জন্য একটা অ্যানি, ডেস্টিনেশনের জন্য একটা অ্যানি, দুইটা অ্যানি বলতে হবে, আদারওয়াইজ কমান্ড দিবে না। যখন এখানে 100-র উপরে নাম্বার ইউজ করব তখন দুইবার অ্যানি না লিখলে, প্রোটোকল না লিখলে কমান্ড নিবে না। যখন আবার 100-র নিচে কোনো নাম্বার লিখবো তখন একবার অ্যানি লিখলেই হবে, প্রোটোকল লাগবে না। এখন আমাদের দেখেন ডো শো রান যদি আমরা এখানে দেই, ডো শো কি হলো, প্রত্যেকে কি সিলেক্ট হয়ে গেল? আচ্ছা, facebook.com-টা ব্রাউজ হচ্ছে, তো আমরা এখানে yahoo.com যদি লিখি, এটা দেখেন আর ব্রাউজ হচ্ছে না, একটা মেসেজ আসবে, সে যে ব্রাউজ করতে পারলো না আর একটা রিপোর্ট মেসেজ দিবে, রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, ব্রাউজ হয় নাই। আবার যদি আমি yahoo.com দিই, yahoo.com, সরি facebook.com, ইয়াহু তো ব্রাউজ হবেই না, facebook.com যদি আরেকবার দিই এটা ব্রাউজ হবে। আবার এই যে সে ইয়াহুকে ব্রাউজ করতে পারলো না, সে ইয়াহুতে পিং করতে পারবে। আমি যদি এখানে কমান্ড প্রম্পটে যাই, যদি লিখি পিং yahoo.com, এই পিং হবে। পিং হচ্ছে কিন্তু ব্রাউজ হবে না। আমরা যদি এই কম্পিউটার থেকে দেখি, এটা হলো .2 এর জন্য ফেসবুক বন্ধ করা আছে। আমরা এর ডেস্কটপে যাই, কমান্ড প্রম্পটে যাই, এখান থেকে পিং করে দেখি সে yahoo.com এটা পারে কিনা, তারপরে facebook.com এটা পারে কিনা, দুইটাই পারে, পিং করতে পারে। এবার ব্রাউজে গিয়ে দেখা যাবে সে ইয়াহু পারবে বাট ফেসবুক পারবে না। স্যার এক্ষেত্রে যদি ইউজার ভিপিএন ওপেন করে তাহলে কি পারবে? পারবে,
ফেসবুক পারে না, এখানেও মেসেজ আসবে রিকোয়েস্ট টাইম আউট। হচ্ছে না, আমরা যে সাইটটাতে ব্রাউজ বন্ধ করলাম ওই সাইটে কিন্তু পিং বন্ধ হয় নাই। আমাদের এখানে এক্সটেন্ডেড এসিএল এর কন্ডিশন গুলোতে বলেছিল যে এক্সটেন্ডেড এসিএল শুধুমাত্র সিলেক্টেড সার্ভিসকে কন্ট্রোল করতে পারবে, আর স্ট্যান্ডার্ড এসিএল করলে সব ধরনের সার্ভিস বন্ধ হয়ে যাবে। এখানে সিলেক্টেড সার্ভিস আমরা এই যে বন্ধ করলাম, আমরা বলেছি ওয়েবসাইট ব্রাউজ হবে না, কাজে ওয়েবসাইট ব্রাউজ হবে না, বাকি সবকিছু ব্রাউজ হবে। আমরা এখানে কনফিগারেশন কমান্ড কি লিখলাম এটা আরেকবার দেখে দেখেন। শো রান যদি আমরা দিই, আমরা দুইটা কমান্ড দিয়ে দুইটা সাইটকে ব্লক করলাম। আমরা বলেছি অ্যাক্সেস লিস্ট, তারপরে অ্যাক্সেস লিস্টের একটা নাম্বার যেখানে 100 থেকে 199 এর মধ্যে নাম্বার ইউজ করবো আমরা। তারপর আমরা বলবো ডিনাই, দেন টিসিপি প্রোটোকল ইউজ করতে হবে। আমাদের কোন কম্পিউটারটার জন্য কন্ট্রোল করতে চাই তার আইপি অ্যাড্রেস বললাম, যেহেতু সিঙ্গেল আইপি কথা বলেছি, একটু পরে আমরা নেটওয়ার্ক নিব, তখন নেটওয়ার্ক উইথ ওয়াইল্ড কার্ড মাস্ট লিখতে হবে। ডেস্টিনেশন অ্যাড্রেস লিখেছি এবং ইকিউ www। আমরা কমান্ড লেখার সময় লিখেছিলাম 80, রাউটার কিন্তু www দেখাবে। আমরা 80 লিখলেও রাউটার www টাই দেখাবে, যেখানে www দেখাচ্ছে, কিন্তু আমরা কমান্ড লেখার সময় একটা লিখেছিলাম www আর একটা হলো 80। রাউটার দুইটাতেই 80 দেখাবে, পোর্ট www দেখাবে, সার্ভিসের নামটা দেখাবে, পোর্ট নাম্বার কমান্ড দিলেও সে সার্ভিসের নামটা দেখাবে। তাহলে দুইটা কম্পিউটারের জন্য আমরা যে সার্ভিস লিখলাম, যে কন্ডিশন লিখলাম, এই কন্ডিশনটা নিশ্চয়ই আমরা ক্লিয়ার। আমরা এটা একটু কপি রাখি। মূলত তিনটা, আমরা দুইটা বন্ধ করলাম আর একটা অ্যালাউ করলাম, এই কন্ডিশনটা আমরা এখানে একটু পেস্ট করে রাখি এটা। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ করি, এইগুলো দরকার নাই, এগুলো আগের দিনের ফাইলে আছে, স্ট্যান্ডার্ড এসিএল এর ফাইলে। আমরা এক্সটেন্ডেড এসিএল এর কন্ডিশন গুলো এখানে অ্যাপ্লাই করব সব। এই যে কন্ডিশন লিখলাম, এইখানে কি কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা কোশ্চেন আছে। বলেন। আচ্ছা, এখানে এক্সটেন্ডেড এসসিএল এ কয়টা গ্রুপ পর্যন্ত অ্যাপ্লাই করা যায়? যে কয়টা ইচ্ছা। ইয়াতে যেমন কিন্তু একটা গ্রুপের বেশি আমরা অ্যাপ্লাই করতে পারি না। রাউটারের পোর্টে একটার বেশি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন এই রাউটারের পোর্ট আছে দুইটা, তাহলে 4টা অ্যাপ্লাই করতে পারবেন এই রাউটারে। এক্সটেন্ড এসিএল স্ট্যান্ডার্ড হোক আর এক্সটেন্ডেড হোক, নিয়ম তো হচ্ছে ইন্টারফেস যতগুলো আছে তার ডাবল। একটা double। ইন্টারফেসে in ইনবাউন্ড, out, in out। ইন আউট মিলায়, হ্যাঁ হ্যাঁ। একটা ইনবাউন্ড একটা আউটবাউন্ড। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে একটু জায়গা বার করলাম, আমরা কয়েকটা কন্ডিশন এখানে লিখব। এবার একটা কন্ডিশন লিখবো এরকম 1, আমরা বলবো হোস্ট 192.168.1.4, এই কম্পিউটারটা ডিনাইড ফর এভরিথিং, তাকে আমরা সব ধরনের সার্ভিস ডিনাই করতে চাই। তারপরে আরেকটা কন্ডিশন লিখবো হোস্ট 192.168.1. সে কাকে বলবো, 84 কে বলি, 84 অ্যালাউড ফর এভরিথিং। তাহলে একটা হোস্ট ডিনাইড ফর এভরিথিং, আরেকটা হোস্ট অ্যালাউড ফর এভরিথিং হলো এটা। এবার এখানে আমি আরো একটা কন্ডিশন লিখবো, 84 তো আগে একটা কন্ডিশন অলরেডি দেয়াই আছে, তুলে দিব সেটা এটা, বুঝতে ওইটা পারছি। তুলে দিব, তুলে দিয়ে এটা নতুন করে অ্যাপ্লাই করব। 3 নম্বরে আমরা বলবো, এবার আমরা হোস্ট বলবো না, নেটওয়ার্ক বলবো। 192.168.1. হচ্ছে সে 0/27, এই গ্রুপটা ক্যান্ট বলি ব্রাউজ facebook.com। আগে আমরা facebook.com ব্রাউজ করেছিলাম একটা কম্পিউটারের জন্য, এখন একটা নেটওয়ার্কের জন্য। আরেকটা কন্ডিশন দিব 192.168.1.64/28, এই গ্রুপ ক্যান্ট টেলনেট এনিহোয়ার, কোথাও টেলনেট করতে পারবে না এই গ্রুপটা। তারপরে আরেকটা কন্ডিশন .5, 192.168
68.1.128/26 এরা ক্যান্ট পিং yahoo.com, এরা yahoo.com কে পিং করতে পারবে না। আরো কন্ডিশন লিখবো, আর দুইটা লিখি। 192.168.1.192 এই গ্রুপটা ক্যান্ট এর সাথে একটা সিআইডি এর ভ্যালু দিই /29, এরা ক্যান্ট ব্রাউজ yahoo.com, এরা ইয়াহুকে ব্রাউজ করতে পারবে না। আর একটা কন্ডিশন 7, অল আদার সার্ভিসেস অ্যালাউড। এই কন্ডিশন, এই 7টা কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা কি চাই এটা সবাই ক্লিয়ার কিনা? আমরা চাচ্ছি .4 এই কম্পিউটারটা সব ধরনের সার্ভিস থেকে ডিনাই হবে, কোনো কাজ করতে পারবে না, সে পিং পাবে না, ব্রাউজ পাবে না, টেলনেট পাবে না। 84 স্পেসিফিক এই কম্পিউটারটার কথা বলা হয়েছে, অ্যালাউড ফর এভরিথিং। এই গ্রুপটা ফেসবুককে ব্রাউজ করতে পারবে না, এই গ্রুপটা কোথাও টেলনেট করতে পারবে না, তারপরে এরা কোথাও পিং করতে পারবে না, আর এরা yahoo.com কে ব্রাউজ করতে পারবে না। তাহলে এই গ্রুপগুলোর 6টা গ্রুপ এখানে আছে, 6টা গ্রুপের আইপি অ্যাড্রেস আমরা এখানে কম্পিউটার গুলোতে দিই। যেমন 4 একটা আছে, 84 একটা আছে। এরপরে 192.168.0./27 এর মধ্যে 2 আছে, 2 আছে এর মধ্যে, কারণ এটা হচ্ছে 31 পর্যন্ত। তারপরে 64/28, তার মানে এটা আছে হলো 64 থেকে কত পর্যন্ত, 79 পর্যন্ত, 15টা 16টা 79 পর্যন্ত, এরকম কোন কম্পিউটার আছে আমাদের? আছে, 75 একটা আছে, এটা থেকে আমরা এটা টেস্ট করতে পারবো। তারপরে পিং পাবে না কারা? 128/26, তার মানে 128 থেকে 191 পর্যন্ত এই কম্পিউটার আছে এই গ্রুপে। আরেকটা আছে 192, 192, 128 থেকে 191 আছে। এই যে 171, এটা। ও 171 আছে, হ্যাঁ। আরেকটা আছে 192/29, তারা ইয়াহুকে ব্রাউজ করতে পারবে না, ঠিক আছে? 96 আছে না 196 আছে তো মনে হয়। 196 আছে। আমরা একটু দেখি, 4 কে আমরা বলেছি ডিনাইড ফর এভরিথিং, তাই না? এবার আমরা এখান থেকে আগের যে এসিএল ছিল এটা তুলে দিতে চাই। দেখেন ওই যে একজন বললেন কিভাবে এসিএল তুলে দিব, আমরা লিখবো নো অ্যাক্সেস লিস্ট 120, ব্যাস এসিএল শেষ, মুছে গেছে এসিএল। এখন নতুন করে অ্যাপ্লাই করব। নতুন করে অ্যাপ্লাই করার আগে 4 থেকে দেখি 4 বিভিন্ন সার্ভিস পায় কিনা। কয়েকটা সার্ভিস আমরা একটু টেস্ট করব। এই কম্পিউটার থেকে আমরা সে পিং দিব yahoo.com কে, হয় এই পিং হবে না। facebook.com কে হচ্ছে, টেলনেট করব 198.168.1.1 কে, পাসওয়ার্ড চাই মানে টেলনেট হবে। পরে দেখবেন এই পাসওয়ার্ড চাইবে না, টেলনেট হয়েছে, এক্সিট করে দিলাম। তাহলে এ দেখলাম টেলনেট করতে পারলো, পিং করতে পারলো, ব্রাউজও পারবে। এরপরে আরেকটা গ্রুপ 84, সে সবকিছুই পারবে। এই গ্রুপটা facebook.com কে ব্রাউজ করতে পারবে না। আমরা এই 2 থেকে এখন দেখি সে ফেসবুক ব্রাউজ করতে পারে কিনা, পারে। সে ইয়াহু পারে কিনা, নয়েজ হচ্ছে কারো ওখান থেকে। yahoo.com ব্রাউজ হচ্ছে, তাহলে দুইটাই ব্রাউজ হচ্ছে। আচ্ছা, আর কি আছে দেখেন, টেলনেট পারবে না, এটা কারা? 64, এই 75 কম্পিউটারটা এই গ্রুপের মধ্যে আছে। 75 থেকে দেখি তারা টেলনেট করতে পারে কিনা, একটু পরে দেখবো এই টেলনেট আর হবে না। টেলনেট 197.168.1.2 হচ্ছে, পাসওয়ার্ড চাওয়া মানেই হচ্ছে। যখন হবে না তখন পাসওয়ার্ডও চাইবে না, ওর রিকোয়েস্ট ওই পর্যন্ত যাবেই না। তারপরে এই গ্রুপটা yahoo.com কে পিং করতে পারবে না। এরা কে আছে এর মধ্যে? এটা
দেখি এখান থেকে yahoo.com কে পিং হয় কিনা। এখন তো নিশ্চয়ই হবে। হয়। আর কি আছে, এই গ্রুপ yahoo.com কে ব্রাউজ করতে পারবেন, এটা এখন দেখি yahoo.com কে ব্রাউজ হয় কিনা। আমরা যে কন্ডিশন গুলো লিখলাম, এই কন্ডিশন গুলো কি আমরা সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আবার ব্রাউজার ওপেন করতে কত সময় নিচ্ছে। পারে। এটাও পারে। ওকে, তাহলে এভরিথিং ইজ ওকে। এখন আমরা অ্যাপ্লাই করতে শুরু করি। প্রথম কন্ডিশন 4, সব ধরনের সার্ভিস থেকে ডিনাই হবে। আমরা লিখব অ্যাক্সেস লিস্ট 130 ডিনাই। কোন প্রোটোকল ডিনাই করবে এখন বলেন দেখি? টিসিপি, আইসিএমপি, আইপি? আইপি কারণ আইপি এভরিথিং তো সার্ভিস। আইপি। ওকে, আইপি। এবার কার জন্য তার কথা বলতে হবে, 192.168.1.4 এর কথা বলে দিলাম। এখন ডেস্টিনেশন কে? এনি। ইয়েস, ডেস্টিনেশন অ্যানি। তাহলে আমরা একটু বুঝতে শিখছি, তাই না? অ্যাক্সেস হাইফেন লিস্ট 130, এবার বলবো পারমিট আইপি প্রোটোকল, কার জন্য এটা 192.168.1.84 অ্যানি। এই যে দুইটা লাইন লিখলাম, এই দুইটা লাইন দিয়ে একটা কম্পিউটার যার আইপি অ্যাড্রেস .4 তার জন্য আইপি প্রোটোকল ডিনাই করে দিলাম যে কোনো ডেস্টিনেশনে। তার মানে এই কম্পিউটার থেকে কোনো ধরনের সার্ভিস বাইরে যাবে না। আবার আরেকটা কম্পিউটার, তার জন্য আইপি প্রোটোকল পারমিট করলাম যে কোনো ডেস্টিনেশন, তার মধ্যে ওর জন্য কোনো রেস্ট্রিকশন নেই, ওর ধরনের সব সার্ভিস পাবে। এবার তারপরেরটা 192.168.1.0/27 can't browse facebook.com, তাহলে এটার জন্য 0/27 এর ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করতে হবে। অ্যাক্সেস লিস্ট 130 ডিনাই, ওয়েবসাইট ব্রাউজ বন্ধ, কাজে টিসিপি। কারা 192.168.1.0 0.0.0./27 এর ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে? 31। ফাইন, তার মানে সাবনেটিং কিছু প্র্যাকটিস হয়েছে। 31। এবার ডেস্টিনেশন কারা বলেছে facebook.com। ওকে, দাদা এখানে স্পেস মনে হয় একটা কম হয়েছে, ডট পড়ে গেছে ওয়ান। ও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তারপরে হচ্ছে হোস্ট 201.168.1.100, এটা 100 হবে, 1.100। আর এটার পরে আমরা একটা ইকিউ দিব, ইকিউ দিয়ে আমরা বলবো পোর্ট নাম্বার 80 অথবা www, এটা। এরপরে কি কন্ডিশন একটু দেখে নিই। ফেসবুক ব্রাউজ করতে পারবে না এটা বললাম। এবার বলেছে এই গ্রুপটা কোথাও টেলনেট করতে পারবে না, কোথাও টেলনেট পারবে না। যখন আমরা আইপি প্রোটোকল লিখলাম, টিসিপি প্রোটোকল লিখলাম, এখানেও টিসিপি প্রোটোকল ইউজ করব, কারণ একটা সার্ভিসের কথা বলেছে, এখানে সব সার্ভিসের কথা বলেছে, কাজে আইপি। যখন সব সার্ভিস বলেছে আইপি লিখেছি, একটা সার্ভিস বলেছে টিসিপি লিখেছি। এবার 64/28 এটার ওয়াইল্ড কার্ড মাস্ক সহ কমান্ড লিখতে হবে। অ্যাক্সেস হাইফেন লিস্ট 130, এটাও ডিনাই, এবং টিসিপি প্রোটোকল 192.168.1. হচ্ছে 64 0.0.0.15 15 স্যার। এটা। এবার বলেছে 15 কোথাও পারবে না, কোথাও পারবে না, কাজে আমরা বলবো অ্যানি। এই অ্যানির পরে ইকিউ দিয়ে এটার সার্ভিস নেমটা বলতে হবে, টেলনেট। যখন আমরা টিসিপি প্রোটোকল ইউজ করব তখন যে কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করবে, কাজেই
কোন সার্ভিসটা কন্ট্রোল করতে চাই এটা এখানে ইকিউ দিয়ে বলতে হবে। যখন আইপি প্রোটোকল ইউজ করব তখন অল দ্য সার্ভিসেস আর ইনক্লুডেড, এই জন্য আলাদা করে আর সার্ভিস প্রোটোকল কিছু বলতে হয় না। কিন্তু টিসিপি প্রোটোকলে অবশ্যই বলতে হবে আমরা আসলে কোন সার্ভিসকে কন্ট্রোল করতে চাই। টিসিপির ক্ষেত্রে ডেস্টিনেশনে প্রোটোকল মেনশন করা, সার্ভিস মেনশন করা ম্যান্ডেটরি, বাট আইপিতে দরকার নাই। এন্টার। তাহলে এই গ্রুপটার জন্য আমরা হচ্ছে টেলনেট বন্ধ করে দিলাম। এনি ডেস্টিনেশনে টেলনেট বন্ধ, এরা কোথাও টেলনেট করতে পারবে না। আমাদের আরো কোনো রাউটারে যদি টেলনেট কনফিগার করা থাকে এটাও তারা পাবেন। 4 নম্বর কন্ডিশন পর্যন্ত ডান। এবার 5 নম্বর কন্ডিশন বলেছে 128/26 তারা কোথাও পিং পাবে না। ওকে, এটার জন্য আমরা কন্ডিশন লিখবো অ্যাক্সেস -list 130, এটাও ডিনাই। এবার পিং বন্ধ করতে ICMP বলছে, তার মানে আইসিএমপি ICMP প্রোটোকল ইউজ করতে হবে। সোর্স হলো 192.168.1.128.0.0.0.64 এটা। এবার হলো আমাদের বলতে হবে ডেস্টিনেশন, আমাদের বলেছে ফেসবুকে পিং করতে পারবে না, না কোনটার কথা বলছে? ইয়াহু। তাহলে ইয়াহুর কথা বলতে হবে, আমরা বলবো হোস্ট 198 198.168.1.100 এটা। এখন যদি এইখানে আমরা হোস্ট না লিখে 198 এর নেটওয়ার্ক অ্যাড্রেস উইথ ওয়াইল্ড কার্ড মাস্ক লিখে দিই এখানে, তাহলে কি হবে? এই কম্পিউটার গ্রুপটা এদের কাউকেই পিং করতে পারবে না। আমাদের সবার পিং বন্ধ করতে বলে নাই, শুধু এই সার্ভারের পিং বন্ধ করতে বলছে। কাজেই সে যেন এটাকে পিং করতে পারে, এটাকে পিং করতে পারে, এটা এনশিওর করতে হবে। এই কারণে আমরা স্পেসিফিক ভাবে হোস্ট লিখে কমান্ড দিলাম। যদি হোস্ট লিখে কমান্ড না দিয়ে এখানে আমরা কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস মেনশন করি তাহলে ফুল নেটওয়ার্কের সবার পিং বন্ধ হয়ে যাবে, এখান থেকে কাউকেই পিং করতে পারবে না। কিন্তু আমরা চাচ্ছি শুধু যেন একটা সার্ভারকে পিং করতে না পারে এটা। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। একটা মিনিট। যখন আইসিএমপি প্রোটোকল তখন এর আন্ডারে শুধু পিং কাজ করে, কাজে এখানে আর আলাদা করে কিছু লেখা দরকার নেই, এই পর্যন্ত এন্টার দিলে কাজ করবে। এবার বলেন। স্যার এইখানে ওয়াইল্ড কার্ড মাসটা হচ্ছে যেহেতু স্যার 26 বিট পর্যন্ত নেটওয়ার্ক ওয়ান, বাকি তো সব মানে সবগুলো তো জিরো ছিল স্যার। তো স্যার সেক্ষেত্রে 63 হয় না স্যার, 64 হয়? হ্যাঁ, ওয়াইল্ড 63 কার্ড হয়। মাসটা 63 হয়। 63 হবে। 63 হয়, তাহলে প্যাচ লেগে গেছে, এটা কপি করতে হবে। নো অ্যাক্সেস লিস্ট 130 এটা দিয়ে মুছে ফেলতে হবে। দেন এইখানে এটা 63 হবে, এটা 63 কন্ট্রোল এসি এটা লিখে এখানে আবার পেস্ট করে দিতে হবে। ব্যাস, এখন ঠিক আছে। সাবনেট মার্কসের ইনভার্স না লিখে আমরা কি সিআইডিআর দিয়ে সরাসরি দিতে পারি না? না, পারলে আমি বলে দিতাম যে এটা সিআইডিআর দিয়েও দেওয়া যায়। ফরম্যাটটাই এরকম যে এখানে আপনাকে ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করতে হবে। এখানে দেখেন, এখানে দেখেন বলেছে আপনাকে সোর্স ওয়াইল্ড কার্ড বিট লিখতে হবে, a.b.c.d এই ফরম্যাটে লিখতে হবে। কাজে সিআইডিআর ফরম্যাটে লেখার কোনো সুযোগ নেই, এই ফরম্যাট ছাড়া এখানে কিছু লিখবেন। ঠিক আছে, কাজেই উপায় নেই। জি, আচ্ছা। আচ্ছা, এবার আমরা এই পর্যন্ত লিখলাম। এবার এই কন্ডিশনটা হলো এরা ইয়াহুকে ব্রাউজ করতে পারবে। ওকে, তাহলে তাদের জন্য আমাদের আরেকটা কন্ডিশন লিখতে হবে ডিনাই। এটাও টিসিপি প্রোটোকল হবে 192.168.1.192 হবে। এটা হলো 0.0.0.29 হবে। এবার ডেস্টিনেশন হচ্ছে হোস্ট 198.168.1.100 EQ পোর্ট নাম্বার 80।
ব্যাস সবগুলো কন্ডিশন লেখা শেষ। এবার লাস্ট লাইনটা তো কমন, অ্যাক্সেস লিস্ট 130 পারমিট আইপি any ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 আইপি অ্যাক্সেস গ্রুপ 130 ডিরেকশন হলো ইন। কন্ট্রোল জেড শো রান, এটা অ্যাপ্লাই করা আছে এখানে। এবার আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি আমাদের কন্ডিশন গুলো লেখা আছে। এখন এক এক করে চেক করি সব ঠিকঠাক মতো কাজ করে কিনা। 4 কে বলেছি সে কোনো সার্ভিস পাবে না। এবার দেখি 4 আদৌ কোনো সার্ভিস পায় কিনা। এক্সিটে হ্যাং হয়ে আছে, অফ করে দিলাম, অন করে দিলাম। আইপি অ্যাড্রেসটা দেখেন কি আছে, দেখি আমরা আইপিটা কি আছে, .4 আছে। এখন এটা ক্লোজ করি, দেখি সে পিং পায় কিনা, টেলনেট পায় কিনা, এগুলো একটু টেস্ট করি আমরা। পিং yahoo.com, পিং facebook.com, কিছু তো আসার কথা, কিছু একটা তো রিপ্লাই দিবে। এরকম একটা রিপ্লাই দিবে যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তারপরে yahoo.com, এটাও বলবে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তারপরে এখান থেকে যদি আমরা টেলনেট করতে চাই 198.168.1.1, এখন দেখেন কি বলে, আগে পাসওয়ার্ড চাইতো, এখন পাসওয়ার্ড চাইবে না, ওর জন্য সব সার্ভিস ডিনাইড। আমরা চেক করলাম সে পিং করতে পারে না, এবার সে টেলনেটও করতে পারবে না। আবার চেক করে দেখব, এখানে বলতেছে রিমোট হোস্ট নট রেসপন্ডিং। আসলে রিমোট হোস্ট পর্যন্ত তার রিকোয়েস্টটা যায়ই নাই, তার রিকোয়েস্টটা এখানে গিয়ে আটকে গেছে। কিন্তু সে মনে করতেছে যে সে তো ট্রাই করতেছে, বাট রিমোট হোস্ট রেসপন্স করতেছে না। ওয়েব ব্রাউজারে যাই, এখান থেকে আমরা দেখবো সে ওয়েবসাইট ব্রাউজ করতে পারে কিনা। দাদা একটা ছোট্ট কোয়েশ্চন, বলেন। এইটা তো অনেক সময় প্রোডাকশন লেভেলে একটু কনফিউজিং না? সাপোজ দেখা যাচ্ছে যে আমার হয়তো রাউটারে ব্লক করা আছে আমার টেলনেট বা এসএসএইচ, আমি ট্রাই করতেছি, আমি হয়তো জানি না যে আমাকে আমার অ্যাডমিনিস্ট্রেটর ব্লক করে দিছে কোনো কারণে, আমি ট্রাই করতেছি কিন্তু আমি দেখতেছি পাচ্ছি রিমোট হোস্ট মানে নট কি এই ধরনের মেসেজ। তো তো আমি তো ভাবতেছি যে মনে হয় রিমোট হোস্টেই কোনো সমস্যা হয়েছে, তাই না? যে রিমোট হোস্ট আমি পিংও করে পাচ্ছি না, কিও করতে পারতেছি না। তো এটা একটু কনফিউজিং না সিচুয়েশনটা, যে আমি মানে মেসেজটার জন্য এই বুঝতে একটা মেসেজ ধরেন আপনার কাছে কনফিউজিং মনে হলো, কিন্তু আপনি যখন পিং করতেছেন তখন তো পিং আপনাকে স্পেসিফিক ভাবেই বলতেছে যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, আনরিচেবল, বুঝতে আপনি পারছি। পাচ্ছেন না। আপনি যখন yahoo.com লিখলেন, yahoo.com আপনাকে কিছু একটা রিপোর্ট দিবে, সেও বলবে যে রিকোয়েস্ট টাইম আউট, ব্রাউজ হবে না। facebook.com, আপনি যে ওয়েবসাইটে যেতে চান পারবেন না। এখন ওই একটা মেসেজ ধরেন আপনার কাছে কনফিউজিং মনে হলো, আসলে ওইটা কনফিউজিং মনে হলেও কিছু করার নাই, কারণ সিস্টেমটাই ওইভাবে মেসেজটা দেখায়। ঠিক বুঝতে আছে, পারছি। সিস্টেমটা উইন্ডোজ ওই রকমই প্রোগ্রামিং করে দেয়া আছে যে ফিল্টারিং হলে, বন্ধ হলে সে ওই রকম ভাবে আউটপুটটা আমাদের দেখাবে, সে ওইভাবেই দেখায়। তো যখন আপনি কোনোই সার্ভিস পাবেন না, তখন তো নিশ্চয়ই আপনি অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করবেন, তাই না? যে আমি তখন বুঝতে অ্যাডমিনিস্ট্রেটর পারছি। নিশ্চয়ই আপনাকে বলবে। আমি এটা ট্রেস রাউট করলে দেখতে পারবো না যে আমার রাউটার পর্যন্ত যাচ্ছে তারপরে যাচ্ছে না? দেখেন রাউটার পর্যন্তই সে যেতে পারবে। ট্রেস রাউট করলে হবে না মনে হয়। অফ করা আছে, তার ট্রেস টেস্ট আউট আউটও হবে কিভাবে না হবে? মনে হয়। ট্রেস রাউটে রাউটার পর্যন্তই যাবে, তারপরে তার যাবে না। দেখেন ট্রেস আউট কোন পর্যন্ত যায়। টেলনেট করা আছে না? ট্রেস রাউট আইসিএমপি অন থাকলে, অফ থাকলে কি ট্রেস ওর তো সবই অফ,
ওর তো সবই off। না আইসিএমপি অফ থাকলে তো টেলনেট কিভাবে হবে? টেলনেট ধরেন আমরা কিভাবে দিলাম হবে? টেলনেট traceroute.yahoo.com, এটা বললাম, দেখেন ও কি না দেখায়। এক জায়গাতেই সে ঘুরতে আছে, তার গেটার পর্যন্ত সে করতেছে, আর তো আগাচ্ছে না। তারপর তো আর সামনে যেতে পারতেছে না, গেটওয়েতে আটকে আছে। তাই না? গেটওয়ে পোর্টে গিয়ে সে আটকে যাবে, আসলে তার বাইরে আর বাইরে যাওয়ার তার পারবে না। সুযোগ নেই, ওই পর্যন্তই সে যেতে পারবে। ঠিক আছে, তাহলে সে এই যে yahoo.com google.com যাই বলুক, এখানে যদি সে কোনো আইপিও মেনশন করে ট্রেস করে, তাহলে সে ট্রাই করলে হচ্ছে 199.168.1.1 বা 1.2, দেখেন কি অবস্থা, ওই একই অবস্থা, এর বাইরে আর সে যেতে পারে না। 30 বার ট্রাই করবে। তাহলে .4 কে আমরা যে বলেছিলাম সে কোনো কিছুই পারবে না, সে আসলে কোনো কিছুই পারে না। এরপরে একটা জিনিস দেখেন যে আমাদের এই 84 একটা কম্পিউটার, তার জন্য সব অ্যালাউ করেছি। আবার এখানে একটা নেটওয়ার্ক দেয়া আছে যাদেরকে বলা হয়েছে টেলনেট বন্ধ হবে, তারা টেলনেট পাবে না। 84 কিন্তু এই গ্রুপটার মধ্যে কি পড়ে? না, এটা তো 79 পর্যন্ত পড়ে, তাই না? 79 পর্যন্ত পড়ে, তাহলে তো 80 আর 84 এর স্যার, আমি কন্ডিশন একটা করে কথা বলতে দিয়েছে। চাচ্ছিলাম। বলেন। স্যার, আমরা 2 নাম্বারটা যে ইউজ করছি, এই কন্ডিশন তো আমাদের 7 নাম্বারটার মধ্যে পড়ে আছে, মানে কমপ্লিট করতেছে। হুম, এখানে শুধু মানে আইপি গ্রুপটা আলাদা, 48 আর হলো 192/28। আমার কন্ডিশন তো এই একদিকে চিন্তা করলে একই রকম, সবকিছু অ্যালাউ করছি, কিন্তু 7 নাম্বারটা তো হলো আলাদা সার্ভিস অ্যালাউ। হুম, এখন প্রশ্ন কি বলেন? আমি বলতে চাচ্ছিলাম কি, কারণ আমার কোশ্চেন হলো দুইটা জিনিস একই 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 হলো না, কন্ডিশন দুইটা, দুইটা কন্ডিশন 2 একই না, নাম্বার আর আসলে একই না। এই জন্য ধরেন আপনার যদি এরকম হয়তো একটা কন্ডিশন খেয়াল করেন, আপনাকে বলেছে যে 84 সে যেন সব ধরনের সার্ভিস পায়। এখন আপনি এই কন্ডিশনটা ধরেন লিখলেন না, এই কন্ডিশনটার নেটওয়ার্ক যদি এরকম হইতো /28 না হয়ে এই কন্ডিশনটার নেটওয়ার্ক যদি /27 হইতো, তাহলে এটা হয়তো 64 হ্যাঁ থেকে 95 পর্যন্ত। এই গ্রুপটার আপনি 95 টেলনেট পর্যন্ত বন্ধ ওই করবেন, মূল্য। এই গ্রুপটার টেলনেট বন্ধ করতেন। হ্যাঁ বন্ধ করলে 84 এর টেলনেট তখন বন্ধ হয়ে যেত না? হ্যাঁ, এটা হয়তো। বন্ধ হইতো। এই কারণে 84 কে যে আপনাকে হুম। স্পেসিফিক ভাবে সব অ্যালাউ করতে বলছে, এইটা আগে অ্যালাউ করে নিতে হবে, এই জন্য যাতে 84 অন্য কোনো কন্ডিশনের সাথে কোনো সার্ভিস ডিনাই হয়ে না যায়। এখানে অনেকগুলো ডিনার সাবনেট আমরা হয়ে ইউজ না করেছি, যায়। অনেকগুলো সাবনেট ইউজ জি করেছি। জি লাইভ নেটওয়ার্কে জানি। আরো বেশি সাবনেট ইউজ করা হতে পারে। সেক্ষেত্রে যেহেতু ওর জন্য কন্ডিশন আমাদের বলে দিয়েছে যে ওকে সব ধরনের সার্ভিস অ্যালাউ করতে হবে, কাজে এসিএল অ্যাপ্লাই করতে গিয়ে পরবর্তীতে কোনো সাব নেটওয়ার্কের মধ্যে সে আটকে গিয়ে কোনো একটা সার্ভিস তার ব্লক হয়ে না যায়, এই জন্য এর কথাটা আগে আমাদের বলতে হবে। আপনি এখন যেটা বলছেন আপনার লজিক ঠিক আছে, যে আমাদের এইখানে যেহেতু এইখানে সবই অ্যালাউ করেছি, তাহলে 84 এর জন্য আলাদা করে কিছু না বললেও আচ্ছা আমি পারি, অ্যাকর্ডিং টু দাদা, দিস এটা কন্ডিশন আমি পারি। কিন্তু যদি 84 কোনো সাবনেটে ডিনাই হয়ে যেত, তাহলে তখন একটা ঝামেলা হতো। এই কারণে ওর জন্য আমরা আগে তাহলে হ্যাঁ, condition লিখে তখন এটা আবার দেওয়া লাগবে। 1 আর 3 ঠিক আছে। যেমন একটু কি হয় আর কি, একে যেমন আমরা বলছি যে ডিনাইড এভরিথিং হ্যাঁ 1.4, আবার হ্যাঁ 1.0 নেটওয়ার্ক, ওইটা কিন্তু ওই 4টাও ওই 1.0/27 এর ভিতরে পড়ে। হ্যাঁ তো পরে অন্যান্যরা হ্যাঁ, অন্যান্যরা শুধু ফেসবুক ব্রাউজ করতে পারবে না, কিন্তু 4 কোনো কিছুই পারবে। কোনো কিছুই পারবে না। এরা পাবে। কিন্তু এরা কিন্তু ইয়াহু পাবে, হ্যাঁ, এরা এরা অন্য ইয়াহুতে কিছু পাবে, সবকিছুই এরা ইয়াহু পাবে। ফেসবুককে পিং ইয়াহু পাবে, অন্যান্য এরা টেলনেটও টেলনেট পাবে। পাবে, কিন্তু ওর কথা বলা হয়েছে ও কিছুই পারবে না। কাজেই স্পেসিফিক কিছুই ভাবে ওর পাবে না। কথা বলতে হবে। বলতে ঠিক আছে হবে, ব্যাপারটা? ঠিক আছে। এই যেগুলো থ্রি কন্ডিশনের সাবনেটের মধ্যে মধ্যে পড়ে যায়, এবং 4 আছে, এইটার মধ্যে 4 আছে, কিন্তু যেহেতু 4 এর জন্য কন্ডিশন আলাদা, কাজেই 4 কে আলাদা ভাবে সবার উপরে কন্ডিশন লিখে দিতে হবে।
এবং দাদা এটা সবসময় উপরেই লিখতে হবে, মানে হ্যাঁ। আমার ইউনিভার্সাল কোনো কন্ডিশন থাকে তাহলে ইউনিভার্সালের উপর আমার 48 এর 48 স্ল্যাশ সরি 48 এর সিআইডি এর ভ্যালুর মধ্যে আসলে তখন তো আগে ওইটার উপরে দিলেও হবে। উপরে দিলেও হবে, হ্যাঁ, ওটার উপরে দিলেও হবে, ঠিক একেবারে আছে। উপরে দিতে হবে তা না। মানে এটা নিয়মটা হলো কি যে আপনার ওই সাবসেট সুপারসেটের একটা ব্যাপার আর কি, সাবসেট গুলো উপরে লিখতে হবে, সুপারসেট গুলো পরে নিতে হবে, সাবনেট গুলো উপরের দিকে দিতে হবে, আর সুপারনেট গুলো নিচের দিকে দিতে হবে। বড় নেটওয়ার্ক নিচের যারা দিকে তারা দিতে থাকবে নিচে, ছোট নেটওয়ার্ক যারা তারা থাকবে উপরে, ঠিক আছে। তাহলে কি হবে, ছোট নেটওয়ার্কের কন্ডিশন গুলো স্পেসিফিক ভাবে কাজ করবে। কোনো বড় নেটওয়ার্কের নিচে যদি ছোট নেটওয়ার্ক লিখি তাহলে তখন হচ্ছে একটু ঝামেলা হয়ে যাবে, এটা করা যাবে না। আচ্ছা, আমাদের দুইটা কন্ডিশন আমরা আবার টেস্ট স্যার করলাম। ছোট নেটওয়ার্কে আগে দিলে আসলে যদি এলাও হয় তাহলে সেটা আগে এলাও করে ফেলবে, সেটা ডিনাইয়ের ক্ষেত্রে যাবেই না আর কি, আগে থেকে এলাও হয়ে যাবে। যে এই ছোটগুলো জন্য আগেই ছোট লিখতে হবে। আগে দিয়ে দিই। এই কন্ডিশনটা দেখেন, এরা /27 গ্রুপটা তারা ফেসবুক ব্রাউজ করতে পারবে না বলেছে। এই গ্রুপে আছে হচ্ছে আমাদের এই টু কম্পিউটারটা, টু কম্পিউটারটা yahoo.com কে ব্রাউজ করতে পারে। আমরা এখান থেকে facebook.com কে ব্রাউজ করি, দেখি কি হয়। facebook.com এটা ব্রাউজ হওয়ার কথা না, হচ্ছে না, হইলে এতক্ষণ চলে আসতো। ব্যাস, আবার যদি আমরা এখান থেকে ইয়াহু ট্রাই করি তাহলে ইয়াহু ব্রাউজ হবে, হচ্ছে। তাহলে আমরা যা বলেছিলাম সেটা হচ্ছে, এই গ্রুপের যে কোনো আইপি আপনি এখানে দেন 31 পর্যন্ত এই কাজ করবে। 64 এরা টেলনেট করতে পারবে না, এই কম্পিউটারটা আগে টেলনেট করতে পারতো, দেখুন এখন আবার ট্রাই করি টেলনেট, এই সে তো পেরে গেল, তো বলছে পারবে না। এক্সিট 64/20 করে নেন, কিউসে ধরে রাখছে, লগ ইন করা ছিল তো এই জন্য। না, সেটা হওয়ার কথা না। 789 দিই, দেখি কি হয়। এই যে টেলনেট হচ্ছে, এটার আইপি কত আছে একটু দেখি, এটার আইপি কি অন্য কিছু আছে কিনা। এই যে 88 করা আছে, এই জন্যই হচ্ছে। এই জন্যই এটার বডিতে লেখা 75 কিন্তু ভেতরে 88, 75 করে দিই তাহলে আর হবে না। এখানে তো আর সে কোনো কাজও করতে দিবে না, একবার এটাকে অফ অন করে দিই। পোর্টটা ডাউন হয়ে আছে, এটাকে আপ করে দিই। আপ হলো না পোর্টটা, পিং করে, হ্যাঁ, কিন্তু টেলনেট করবে না। দেখেন সে চেষ্টা করতেছে, হবে না ফাইনালি। হচ্ছে না। আমরা যদি আরেকটা আইপি দিয়ে ট্রাই করি, ওই রাউটারে আরেকটা আইপি আছে 199.168.1.1, হবে না। ওর জন্য সব জায়গাতে টেলনেট বন্ধ, কাজে ও টেলনেট করতে পারবে না। হচ্ছে না। আরেকটা গ্রুপের জন্য পিং বন্ধ, এইরকম গ্রুপে আছে এই কম্পিউটারটা 171 আইপি, ওর জন্য পিং বন্ধ। ও আগে যে ইয়াহুতে পিং করতে পারতো, এখন দেখেন ও ইয়াহুর পিংটা হবে না, অন্যগুলো হবে। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল বলতেছে। এবার সে যদি পিং করে facebook.com, এটা হচ্ছে। সে যদি অন্য কোনো আইপিতে পিং করে, ওই নেটওয়ার্কেরই অন্য কোনো কম্পিউটারকে পিং করে, সে 198.168.1.2 কে যদি পিং করে, এই কম্পিউটারটাতে পিং দিলাম আমরা, এটা হচ্ছে। এখন ওখানে লেখার সময় যদি আমরা স্পেসিফিক ভাবে এটার আইপি না দিয়ে নেটওয়ার্ক বলতাম তাহলে এই পিংটাও হতো। এখন এই কম্পিউটারটা yahoo.com কে আমরা দেখলাম পিং করতে পারে না। পিং করতে না পারলে কি ব্রাউজ হয়?
এই ব্রাউজ কি হবে? পিং করতে না পারলে ব্রাউজ হবে না। হবে না? ও না, আমার তো সার্ভিস শুধু পিংই বন্ধ আছে। ইয়েস, শুধু পিং সার্ভিস বন্ধ, ব্রাউজ তো বন্ধ নাই, কাজে ব্রাউজ তো ব্রাউজ হবে। এই জায়গাটাই খুব স্লো, ব্রাউজার ক্লিক করলে আর আসতে চায় না। এটা দেখেন yahoo.com, ব্রাউজ হয়। facebook.com, লাইভ নেটওয়ার্কেও কিন্তু এরকম কিছু সাইট আছে যেগুলো আপনার পিং বন্ধ করে রাখা আছে বাট ব্রাউজ হয়। এটা টেস্ট করলাম, দেখেন। এইটা মনে হয় দাদা সিকিউরিটির জন্য হ্যাঁ হ্যাঁ বন্ধ করে রাখি নাকি? হ্যাঁ, সিকিউরিটির জন্য বন্ধ করে রাখে। অনেক সময় ওই যে সার্ভারে কি আসে, ওই যে পিং মানে আইসিএমপি প্যাকেট পাঠায় দেয় হুম এক হুম, একসাথে অনেকগুলা, এই জন্য। হ্যাঁ, সার্ভারকে বিজি করার জন্য, জি 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 ডিস্টার্ব করার জন্য। জি, ওইটাই। ঠিক আছে, ধরেন এখানে আপনি এই কম্পিউটারে একটা ভিএম ইনস্টল করলেন, করে এটাতে 5টা কম্পিউটার বানালেন। দেন আপনি একটা এই সাইটটাকে আপনি ওই 5টা কম্পিউটার থেকে কন্টিনিউয়াস পিং দিয়ে রাখলেন, -t দিয়ে পিং দিয়ে রাখলেন, পিং সাইজও বড় করে দিলেন। এখানে 32 বাইটের পিং আছে, এই সাইজ তো বড় করা যায়, বড় করে দিলেন। ধরেন এটা 32 বাইট না করে আপনি 1 MB করে পিং পাঠান। তাহলে কি হবে, 1 MB করে যখন ওই সার্ভারটাতে কন্টিনিউয়াস পিং যাবে, ওই সার্ভার 1 MB করে রিপ্লাই দিবে, তখন সার্ভারটা আননেসেসারি কিছু বিজি হয়ে যাবে। এখন আপনি 5টা কম্পিউটার থেকে একসাথে পিং পাঠাচ্ছেন, কন্টিনিউয়াস পিং পাঠাচ্ছেন, তাহলে ও তো কন্টিনিউয়াস আপনাকে রিপ্লাই দিবে। তখন সার্ভারটা ওই ওর যে অন্যান্য ফাংশন আছে সেগুলো বাদ দিয়ে এই রিপ্লাইয়ের কাজে সে বিজি হয়ে যাবে। এটা যাতে না হয় এই কারণে দেখেন সে আইপি দেখাচ্ছে বাট পিং করতেছেন, কিন্তু আপনি এটাকে ওয়েবসাইট ব্রাউজারে গিয়ে ব্রাউজ করেন, দেখেন ব্রাউজ হবে। eprocure cure.gov.bd, eprocure বানান ভুল হয়ে গেছে, CURE, দেখেন ব্রাউজ হচ্ছে। এই সাইটটাকে আমরা পিং করতে পারবো না বাট ব্রাউজ হবে। এরকম অনেক সাইট আছে সিকিউরিটি পারপাস পিং সার্ভিস বন্ধ করে রাখা হয়। আরেকটা কাজ আমাদের বাকি, এই গ্রুপটা yahoo.com কে ব্রাউজ করতে পারবে না এরকম আমরা বলেছি। আমরা দেখি yahoo.com কে ব্রাউজ করতে পারে কিনা। yahoo.com হচ্ছে না। আসে না, এখানে রিকোয়েস্ট টাইম আউট আসবে। আমরা এদেরকে যদি facebook.com দিই তাহলে হবে, হচ্ছে। ব্যাস, তাহলে আমাদের এক্সটেন্ডেড নাম্বারড এসিএল, এখানে আমরা দেখেন কি কি সার্ভিস বন্ধ করা শিখলাম। আমরা পিং বন্ধ করা শিখলাম, টেলনেট বন্ধ করা শিখলাম, আর হচ্ছে ওয়েবসাইট ব্রাউজ বন্ধ করা শিখলাম। এখন যদি আমাদেরকে বলে আপলোড বন্ধ করা, ডাউনলোড বন্ধ করা, এগুলো অ্যাপ্লাই করতে একদমই সহজ। প্যাকেট ট্রেসারে এইটুকুই প্র্যাকটিস করা যায়। যদি আমাদের আপলোড ডাউনলোড বন্ধ করতে বলে, মেইল পাঠানো বন্ধ করতে বলে, জাস্ট আমরা এই পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিব। একটা সার্ভিস বন্ধ করতে বলছে, এই পোর্ট নাম্বারটা চেঞ্জ করে এফটিপির পোর্ট নাম্বার দিয়ে দিব। মেইল পাঠানো বন্ধ করলে এসএমটিপির পোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিব। যে সার্ভিসটা বন্ধ করতে বলবে সেই সার্ভিসটা এখানে কন্ট্রোল করলে হবে। বাকি কন্ডিশন তো আগের মতোই, আপনাকে অ্যাক্সেস লিস্ট লিখতে হবে, নাম্বার দিতে হবে,
ডিনাই লিখতে হবে, টিসিপি প্রোটোকল, সোর্সের পরিচয় বলতে হবে, ডেস্টিনেশনের পরিচয় বলতে হবে, শুধু এই পোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলেই কাজ করবে। এসএমটিপির জন্য কি আমার মেইল সার্ভারের অ্যাড্রেস দিয়ে দিতে হবে নাকি? যাকে যে জায়গায় আপনার মেইল পাঠানো বন্ধ করতে বলবে, সোর্স তো আপনার কম্পিউটার, জি, আপনার কম্পিউটার হচ্ছে সোর্স। এখন বললো যে আপনার কম্পিউটার যেন ইয়াহুকে মেইল করতে না পারে, তাহলে ইয়াহুর আইপি দিতে হবে। বুঝতে পারছি। বা জিমেইলকে যদি করতে না পারে তাইলে ওইভাবে হ্যাঁ, দিতে জিমেইলের আইপি দিতে হবে। বুঝতে পারছি। এখন এই এক্সটেন্ডেড এসিএল ক্লিয়ার কিনা সবাই? এবং যদি আমি চাই যে আমি পুরা মেইল আউটগোয়িং কারো বন্ধ করে দেবো, তাহলে শুধু এনি দিয়ে দিলেই হবে ডেস্টিনেশনে, তাই না? হুম, আমি চাচ্ছি যে যদি এরকম হয় যে কোনো একজন ইউজার হ্যাঁ আউটগোয়িং কোনো মেইলই করতে পারবে না, হ্যাঁ কোনো হ্যাঁ জায়গায় করতে পারবে না, শুধু ডেস্টিনেশনে এনি দিয়ে এসএমটিপির পোর্টটা দিয়ে দিলে হবে, দিয়ে দিলেই হবে। হ্যাঁ, তাহলে আর সে কোথাও মেইল পাঠাতে পারবে না, শুধু ইনকামিং আসবে, তার আউটগোয়িং করতে পারবে না। আউটগোয়িং করতে পারবে না। হ্যাঁ, এসএমটিপি বন্ধ হবে, পপ বন্ধ হবে না। ঠিক আছে, পপ দিয়ে তো মেইল আসে, পপ দিয়ে মেইল আসে, এটা বন্ধ হবে না, শুধুমাত্র এসএমটিপি বন্ধ হবে, এসএমটিপি আউটগোয়িং বন্ধ বন্ধ হয়ে হবে। যাবে। পপ প্লাস আইম্যাপ আছে না, আইম্যাপ দিয়েও তো আসে। হ্যাঁ, পপ, আইম্যাপ, এগুলো আইম্যাপ দিয়েও আসে, ঠিক আছে। আপনি যদি আসা বন্ধ করতে চান তাহলে আবার ওই পপ আইম্যাপ দুইটারই দুইটাই বন্ধ করতে হবে। তাহলে দুইটা পোর্ট কি আমি পাশাপাশি দিয়ে না, দিয়ে দুই লাইন পাশাপাশি? লিখতে হবে, ও, 2 লাইন লিখতে হবে দুই না? লাইন লিখতে হবে, বুঝতে পারছি, দুইটা পোর্টের জন্য আবার 2 লাইন লিখতে হবে। 2 লাইন লিখতে হবে। ফেসবুকের জন্য যেমন আপনার 4 লাইন লিখতে হবে, একই কন্ডিশন, শুধু মানে ডেস্টিনেশন অ্যাড্রেস আলাদা। বুঝতে পারছি, 4টা আইপির জন্য 4 লাইন লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ। Thank you. আচ্ছা, এই কন্ডিশনটা আমরা এখানে একটু পুরোটা সেট করে রাখি। উদ্দেশ্য হচ্ছে এই নাম্বার ডিসিএলটাকে আমরা নেম ডিসিএল এ কনভার্ট করে ফেলি। এইটাকে আমরা সেভ অ্যাজ দিব। নাম্বার ডিসিএল কে নেম ডিসিএল এ কনভার্ট করা খুবই সহজ। শুধুমাত্র এই যে অ্যাক্সেস লিস্ট 130 লিখছি, প্রত্যেক লাইন থেকে ওইটুকু বাদ দিয়ে তার পরিবর্তে একটা নাম দিতে হবে, নামটা ইন্টারফেসে অ্যাপ্লাই করে দিতে হবে। তো এইখানে আমরা এক্সটেন্ডেড নেম ডেসিএল করব। এখন যেটা হবে সেটা হবে নেম ডেসিএল, NAMED, নেম ডেসিএল। এই নামে এটাকে সেভ করতে চাই। জাস্ট নাম্বারের জায়গায় নেম দিয়ে দিলেই হবে, আর হ্যাঁ, পোর্টে ওই নেমটাকে অ্যাসাইন করে দিলেই হবে। হুম হুম হুম। আচ্ছা, আমরা কি এই কন্ডিশনটা তাহলে একটু সেভ রাখি একটা জায়গাতে, এটার পাশে। আচ্ছা, কন্ডিশন গুলো থাকলো। এবার এই রাউটার থেকে এই এসিএলটা টোটালটা আমরা তুলে দিব। তুলে দিয়ে এখানে আমরা কনফিগার টার্মিনাল মোডে যাব। নো অ্যাক্সেস লিস্ট, এটা কত আছে, 130 দিয়ে এটা তুলে দিব। তুলে দিয়ে এই এসিএলটাকে আমরা একটু এডিট করে নিব। এই অংশটা আমাদের দরকার নাই, প্রত্যেক লাইন থেকে এই অংশটা বাদ যাবে। এসিএল প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এসিএল থেকে কিন্তু সিসিএন এর পরীক্ষাতে প্রশ্ন থাকবে, ল্যাব থাকবে। এটাকে কপি করি, কপি করে এখানে আমরা বলবো আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড। এরপর একটা নাম দিতে হবে। ধরেন আমরা এটা টেস্ট লিখলাম, স্মল লেটারে TEST, এটা লিখলাম। এবার আমাদের যে কন্ডিশন গুলো আছে এই কন্ডিশন গুলো আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। ব্যাস, কন্ডিশন গুলো অ্যাপ্লাই হয়ে গেল। এবার ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, এখানে গিয়ে বলতে হবে আইপি অ্যাক্সেস গ্রুপ TEST ইন। ব্যাস, তাহলে এটা হয়ে গেল নেম ডেসিএল। আমরা এটাতে কন্ট্রোল জেড শো রান
এটা যদি দিই তাহলে এসিএলটাকে আমরা নাম দিয়ে কনফিগার করলাম। এই যে এটা নাম দিলাম টেস্ট, প্রত্যেক লাইনে যে নাম্বার ছিল সেই নাম্বারগুলো আর থাকবে না। পারমিট বা ডিনাই থেকে পরবর্তী যে কন্ডিশন গুলো আছে তা ঠিক মতো লিখতে হবে, আর এখানে নাম্বারের পরিবর্তে নাম দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবার আমাদের এই এসিএল গুলো যদি একটু টেস্ট করি, যেমন এই 4 কে আমরা বলছিলাম সে কোনো ধরনের সার্ভিস পাবে না, এখনো সে কোনো ধরনের সার্ভিস পাবে না। ওই একই অবস্থা, ওর বাইরে সে যেতে পারতেছে না। ট্রেস রাউট দিই, পিং দিই, আমরা এখান থেকে পিং করি yahoo.com, কন্ডিশন হলো না, COM আনরিচেবল বলতেছে। 75 এই কম্পিউটারটাকে আমরা বলছিলাম সে টেলনেট করতে পারবে না, আমরা একটু আগে চেক করেছি সে টেলনেট পারে না। এখন দেখেন আবার দেখেন হয় না। এই গ্রুপটাকে আমরা বলছি তারা yahoo.com ব্রাউজ করতে পারবে না। এখান থেকে ইয়াহুকে ব্রাউজ দিই, হবে না। এখানেও একটা রিপোর্ট আসবে, ব্রাউজ হচ্ছে না, সে বলবে। হচ্ছে না। ব্যাস, তাহলে আমরা যা যা কন্ডিশন ছিল সবই অ্যাপ্লাই করে ফেললাম, নাম্বার দিয়ে নাম দিয়ে দুই ভাবেই শিখলাম। এক্সটেন্ডেড এসিএল শেষ, গতদিন আমাদের স্ট্যান্ডার্ড এসিএল পড়া হয়েছিল। এই যে এসিএল গুলো পড়লাম, এগুলো আমরা আবার নেক্সট ক্লাসে অ্যাপ্লাই করব হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের সাথে। আগামী ক্লাসে আমরা পড়বো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, একটা পাবলিক আইপির সাথে প্রাইভেট আইপি কি করে ইন্টারফেস করতে হয়, এই জিনিসটা আমাদের আগামী দিন পড়তে হবে। বলেন ফাইনালি আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ। স্যার ওই যে মেইলকে যখন আমরা বললেন না স্যার এসএমটিপি প্রোটোকল কিভাবে ব্লক করা যায়, স্যার এই জিনিসটা বলছিলেন একটা কথা, কিন্তু আমি নেটওয়ার্ক প্রবলেমের কারণে ভালোভাবে শুনতে পারিনি। আমার এক্টিভেট করবেন স্যার? মানে এখানে কিভাবে কনফিগারেশনটা করতে হয় পোর্টে? একই রকম, আমরা জাস্ট এই যে কন্ডিশন গুলো লিখলাম, এখানে আমরা ওয়েবসাইট ব্রাউজ করা বন্ধ করলাম, এখানে আমরা টেলনেট করা বন্ধ করলাম। এখন যদি আপনি এই সার্ভিস ছাড়া অন্য কোনো সার্ভিস কন্ট্রোল করতে চান, তাহলে যে সার্ভিসটা কন্ট্রোল করতে চান সেই সার্ভিসের নামটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে? যেহেতু ইমেইলের ক্ষেত্রে তো এসএমটিপি ইউজ করবো, সেখানে কি পোর্ট দিলেই হবে জাস্ট? পোর্ট দিলে হবে, মেইলের এসএমটিপির পোর্ট নাম্বার 25 দিয়ে দিবেন, হবে। আপনি আপলোড বন্ধ করতে চাইলে আপলোড এফটিপি দিয়ে আপলোড হয়, এফটিপি দিয়ে ডাউনলোড হয়, আপলোড ডাউনলোডের পোর্ট নাম্বার এফটিপির পোর্ট নাম্বার দিয়ে দিবেন। যে সার্ভিস বন্ধ করতে চান কন্ডিশন কমান্ড একই রকম, শুধুমাত্র আপনি ওই সার্ভিসটা পোর্ট নাম্বারটা এখানে লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। আর কি খালি একটা কনফিগারেশন অ্যাড করে দেবো, তাই তো স্যার? জাস্ট খালি হ্যাঁ, এসএমটিপি হলে এসএমটিপি পোর্ট, অথবা এই আপনার হচ্ছে এফটিপি হলে সার্ভিসের নাম অথবা পোর্ট নাম্বার। পোর্ট দেবো। আর সার্ভিসের নামের সাথে পোর্ট নাম্বার ইউজ করলেই কন্ডিশন ফুলফিল হবে, তাই না স্যার? হ্যাঁ, ওই তো আপনার যে কোনো একটা হয় নাম, না হয় পোর্ট নাম্বার, যে কোনো একটা দিলেই হবে। জি। আর কারো আর কোনো প্রশ্ন আছে? না দাদা, বুঝতে পারছি। এখন এগুলো প্র্যাকটিস করেন। নেক্সট ডে আমাদের টপিকস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, নেটপ্যাড। ঠিক আছে? জি দাদা। ওকে, ক্লোজ করলাম তাহলে আজকে। ভালো থাকেন সবাই, গুড নাইট। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।